আবু জাহাল কোন মুসলমানের সন্তান ছিল না। আবু জাহাল ছিল একজন কাফের। অথচ কাবা শরীফের নির্মাণের জন্য এলান করে দিল, শোনো হে ও ভাইরা, এই দিকে দেখেন, শোনো হে, আবু জাহাল বলছে কাবা শরীফের নির্মাণ করতে হবে, তার কারণে তোমরা টাকা পয়সা জমা করো। আবু জাহালের আর একটা ভাষা শুনে রেখুন, আবু জাহালের আর একটা কথা শুনে রেখুন। ওই আবু জাহাল বলেছিল, শোনো, আল্লাহর এই কাবা শরীফকে তৈরি করার জন্য ভবিষ্যতেও কেউ জানো, একজন মহিলা বেনামী, মাশাআল্লাহ, আল্লাহ রে, এই মহিলাকে দেখ রে মা বোন, তোমার একজন বান্দি আল্লাহরে 4 ব্যাগ সিমেন্ট মাটি, সঙ্গে সঙ্গে তোমার বান্দে 500 খানা টাকাও নগদ পাঠিয়েছে মাওলা। তবে 5 ব্যাগেরও উপরে টাকা হলো। ইয়া রাব্বুল আলামিন গো, তোমার বান্দের দোয়া, তোমার বান্দের দানটাকে কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দেকে আল্লাহ রে, তোমার নবী যে জান্নাতটা চাইতে বলেছেন, জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসে তুমি জায়গা করে দিও। রব্বানা তাকাব্বাল মিনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন এর পূর্বে আমাকে 500 টাকা দিয়েছে বেনামেতে, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দিও। যে নিয়ত দিয়েছে আল্লাহ, তোমার ওই বান্দির মনের মাকসাদ পুরো করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা, বাবা দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। আর রবুলাম দিল বাবা মায়ের জন্য 1000 টাকা, মা মারা গেছে জন্য দোয়া চাইছেন। দুইজনে, আয় মাবুদ, আল্লাহ দুজন মিলে 2000 টাকা, আয় আল্লাহ বাবা মা মারা গেছে, আল্লাহ আত্মীয় স্বজন মারা গেছে বলে কারি হাবিবুর রহমান 500 টাকা দিয়েছেন এর সাথে। মহান আল্লাহ, তোমার বান্দা বান্দিরা রে মাবুদ, তোমাকে দেখেনি, তোমার জান্নাত দেখেনি রে মাবুদ, তোমার জাহান্নাম দেখিনি। জান্নাতের লোভ লালসায় আর জাহান্নামের ভয়ে রে মাওলা, এরা আজকে তোর ঘরে আয় আল্লাহ দান করছে মাবুদ, দান করে তুমি কবুল করে না। এই বানেরুলে ইসমাইল সাহেব স্ত্রী মারা গেছে, আর লাখের 2টা নাকমাছি আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার একজন ইসমাইল ভাই ওই আবার দিয়েছে নিজের টাকা, আবার স্ত্রী মারা গেছে বলে নাকের নাকমাছি 2টো ছিল সোনার, সেটাকে দান দিয়ে দিয়েছেন। আর রাব্বুল আলামিন, আয় আল্লাহ, যেই মহিলাটা তোর বান্দিটা মারা গেছে রে মাবুদ, জানি না কি অবস্থায় আছে, আল্লাহ যদি কোনো বিপদে থাকে, তবে তুমি তোমার ওই বান্দির আল্লাহ কবরকে কোষাদা করে দিয়ে আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দিয়ে আরামের ব্যবস্থা করে দিস রে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন আল্লাহুম্মা আমিন। শুধু সময় জোটে না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। আমার নেই, তবে আবু জাহাল বলেছিল কি জানো? আবু জাহাল বলেছিল কাবা শরীফ নির্মাণ করার জন্য তোমরা হারাম টাকা কেউ দিও না, হারাম টাকা কেউ কাবা শরীফের নির্মাণের জন্য দিও না। মোহাম্মদ ইমরান আওতা, আওতা কোন দিকে? এদিকে বিহারে, মাশাআল্লাহ। আয় মাওলা, আওতা থেকে একজন বান্দার নাম হলো ইমরান, বাঁচাইয়া নিও খোদায় যত সম্মান, যত সম্মানে খোদা এনাকে রাখিবে, মরার পরে খোদা দাদা জান্নাত দানেবে। সাইদুর রহমান ভাই কোথা যেন ছিল, ভালো ঘরে ছেলে বলে পরিচয় পাওয়া গেল। 10,000 টাকা ভাই এলান করিল, মসজিদে দিলে দান 10,000 টাকা। আল্লাহ তুমি তিনার প্রতি হয়ে যেও সাকা, কিয়ামতের দিনে খোদা করিয়া দিও দেখা, আমিন আল্লাহুম্মা আমিন। আবু জাহাল বলেছিল, শোনো
কাবা শরীফের নির্মাণের জন্য তোমরা টাকা দেবা, কিন্তু হালাল টাকা দেবা, হারাম টাকা দেবা না। কাফের হলেও তারা বুঝতো হালাল এবং হারাম, হালাল কোনটা হারাম কোনটা। তাই বন্ধুরে, এখনকার মানুষ আমরা এত দুর্বল হয়ে গেছি, ঈমান এত কমজোর যে আবু জাহেলের মতো মানুষ কাফের তবুও বলছে হালাল টাকা তোমরা দিবা, হারাম টাকা দিবা না। এই বছর যদি কাবা শরীফ নির্মাণ না হয় তবে গোটাটা করব না, অর্ধেকটা করব, অথচ হালাল টাকা দিয়ে করব, হারাম টাকা দিয়ে করব না। এ যুবকেরা, তোমরা কেউ হারাম টাকা দিও না, হালাল টাকা দিয়ে কাবা শরীফের নির্মাণ। আজ মসজিদগুলো, হাইরে এলাকার মুসলমান কোথা থেকে যেন কে কোন টাকা দেয়, অথচ ওই টাকা দিয়ে আমরা মসজিদ নিয়ে নিই, ওই টাকা দিয়ে মসজিদে বানিয়ে নিই, আমরা সুদের টাকাগুলো মসজিদে দিয়ে দিই। হাইরে তোর ঈমান। হযরত আলী ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবর করো। ওগো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, হযরত আলীকে খোদা তুমি বিপদে ফেলো না। হযরত আলী ভাই আমার কথা জানা ছিল, আমার হাতে ভাই আমার 500 টাকা দিল। এহ দান খোদা তুমি করো হে কবুল, মেটাও মেটাও খোদা জীবনের ভালো। আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা মনে হয় প্যান্ডেলে এসেছে, আপনাদের পবিত্র দান, ভালো দান। আর আমি জানি যে বানিয়া ডোলের মহিলারা, মা খালা বোনেরা প্রচুর ভাবে দান আমার হাতে দেয়। আজকেও ইনশাআল্লাহ দান ওনারা দেবেন। তবে মা বোনেরা এখন পর্যন্ত হয়তো বাড়ি থেকে এসেছেন কিনা, যদি চলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি করে আমার হাতে দানটা আপনারা দিয়ে পাঠাবেন। ভাইরা আমার, আপনাদের সামনে একটা কথা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতে সবারই জায়গা হবে না, সবারই জায়গা হবে না। এরা হবে, আল্লাহ রাসূল বলেছেন, 7 ব্যক্তি আছে, 7 ধরনের লোক আছে, 7 প্রকারের মানুষ আছে যারা আরশের ছায়া তলে জায়গা পাবে। ওর ভিতরে একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই কথাই বের হয়েছে, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। জওয়ান, বয়স্ক মানুষের কথা বলা হয়নি, বুড়ার কথা বলা হয়নি। বুড়ার কথা আল্লাহ রাসূল বললেন না, বললেন জওয়ান। জওয়ান কেজি 20 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা হলো জওয়ানি, মাস্তানি। মাস্তানি করতে পারবে সব জায়গায় 20 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। যখন 40 পার হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ওর শক্তি কম হবে, ওর দৃষ্টি কম হবে, ওর বুদ্ধি জ্ঞান কম হবে, সব জিনিস কম হতে লাগবে। এই জন্য রাসূল বলছেন, যুবক, জওয়ান ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে যাওয়ার পরে ও তখন বাইরে চলে গেছে কাজকর্মে, আবার কিন্তু টুকটুকি লাগা আছে, ওর মন লাগা আছে, ওর ধ্যান লাগা আছে। কখন বানিয়া ডলের গ্রামে আজান হবে, আমি নামাজের জন্য মসজিদে যাব। কখন আজান হবে, আমি ময়দানে আছি রে, তবু আমি নামাজ পড়ে নেব। এইরকম তার অন্তর, এইরকম তার মন যেন হয়ে আছে। কখন আজান হবে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, এরকম তার জওয়ানের মন হয়ে আছে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওর দিলটা আটকায় আছে, ওর দিলটা লেগে আছে মসজিদের দিকে। আল্লাহ রাসূল বললেন, ওই জওয়ান জওয়ানিতে এরকম ইবাদত করার কারণে ওই বেচারা আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে, আল্লাহ তাকে ছায়াতে ডেকে নেবে। আমার ভাইরা, শামসুল ভাই মাশাআল্লাহ 500 টাকা আর 50 কিলো দিয়েছে মাকই। আল্লাহু আকবার, দিয়ে দিবে। আমার ভাইজান 200-500 খানা টাকা 50 কিলো ভুট্টা দান করলেন মসজিদের জন্য। ইয়া রাব্বুল আলামিন, তোর বান্দা
একজন মহিলা 1000 টাকা দান দিয়ে পাঠালছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আর একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছে রে মাওলা, পরে 500, আল্লাহ 1500 টাকা হলো। লিল্লাহে, এবার জোরে একটু বলুন লিল্লাহে তাকবীর। এগুলা হলো তকদির, এগুলা হলো তকদির। জি, এটা কোনো আজে বাজে লোহা তাম্বা মনে করিয়েন না, পিতল মনে করিয়েন না, এটা হলো কি রূপা, চাঁদি। তাহলে চাঁদির জিনিসটাকে ও বানিয়েছিল কত আশা করে, আজ মসজিদ নির্মাণ করার জন্য দিয়ে দিলেন। আল্লাহ, কেউ হয়তো বাবরি মসজিদের জন্য ইট পাঠাইছে, আমার চাঁদের জিনিসটা চলে যাক। বন্ধু, এই জিনিসটা কমসে কম না হলো কতটি ওজন হবে? 10 ভরি হবে, 10 ভরি হয়ে যাবে মনে হয়, কি 5 ভরি 7 ভরি হবে। এখন এক এক ভরির দাম হলো 1600 টাকা। জি, তাহলে কত টাকা হবে? অনেক টাকা দিয়েছিল আমার মা। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার একজন বান্দি বানিয়া ডল গ্রামের মাবুদ, তোমার জান্নাতের লোভ লালসায় ওগো মাওলা একটা চাঁদের কত আরমান করে গয়না তৈরি করেছিল, সেটাকেও আল্লাহ দিয়ে পাঠিয়েছে, টাকা 1500 দিয়ে পাঠিয়েছে। আল্লাহ উদ্দেশ্য হিসাবে মাবুদ রে তুমি তাকে নেকিও দিও, মরার পরে আল্লাহ তুমি জান্নাত দিও মাবুদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে কবুল করো, যেই নিয়ত দিয়েছে উদ্দেশ্য পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই, নামাজ পড়ি না, নামাজ পড়ি না, কিন্তু নামাজের গুরুত্বটা আপনাকে দেখাই একটু, যে নামাজ কি, নামাজ কি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা যারা ঈমান এনেছো, ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে বলছি শোনো, যখন তোমরা সাহায্য চাইবা, যখন তোমরা সাহায্য চাইবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। নামাজ এবং সবুর এ দুটোর মাধ্যমে তোমরা কি করতে পারবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবা। তাহলে সাহায্য কার জন্য? সাহায্য হলো একজন গরীবের জন্য। এ ভাই আমার, আল্লাহু আকবার, আমার এক ভাইজান 200 টাকা মার নামে দাড়ি পেকে গেল, বুঝতে পেরেছে আমিও কবে চলে যাব। মা আমার ফেলে দিয়ে গেছে দুনিয়ার মধ্যে, মা আমার কবরে আছে, আমি বেঁচে থাকতেই রে আমি আমার মায়ের ভালো সন্তান কিছু টাকা মায়ের জন্য দিয়ে যায়, তার কারণে 200 টাকা মায়ের জন্য দান করেছে। একজন 100 টাকা দিয়েছে, আর একজন ছোট বাচ্চা মাওলা সেও 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন, এ ভাই একটু বসুন, বসুন, সুযোগ একদিন পেয়েছেন, আবার এই সুযোগটা কালকে আর পাওয়া যাবে না, একটু বসুন, বসে যান, ইনশাআল্লাহ জি আপনাদের উদ্দেশ্য পূরণ হবে, যেই জন্য এসেছেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করবে। আর যতক্ষণ বসে থাকছেন এটা মনে ভাবিয়েন না আপনার সময়টা বেকার যাচ্ছে, না, কোনোদিনই নয়, ইনশাআল্লাহ। জি, আব্বা কি করেছে? আব্বার জন্য 1 ব্যাগ সিমেন্ট মাটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লেখেন, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা মায়ের নামে আব্বার জন্য 1 ব্যাগ সিমেন্ট মাটি, রব্বুল আলামিন রে বলতে মাত্র ঘুরে এসে 1 ব্যাগ সিমেন্ট মাটি মসজিদের জন্য দান করলেন, 500 টাকা মায়ের জন্য নগদ দিয়েছেন। রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি সুখে শান্তিতে দুনিয়াতে রাখিও, মা যদি ইন্তেকাল হয়ে থাকে মাকে জান্নাতবাসী করিও, মাবুদ রে ওই জান্নাত দিও যে জান্নাতটা তোমার নবী চাইতে বলেছেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাত যদি চান তাহলে কোন জান্নাত চাইবেন? জি, কোন জান্নাত চাইবেন? আমরা কেউ বলেন না। আল্লাহ রাসূল বলছেন জান্নাত চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। কেন? জান্নাতুল ফেরদাউসটা খুব সম্মানী একটা জান্নাত, এবং সেই জান্নাতটা সম্পূর্ণ জান্নাতের উপরে
ওর স্থান। জি, তার কারণে তোমরা জান্নাতুল ফেরদাউসটা চেয়ে নিও তার কাছে, আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তো ভাইজান আমি একটা কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা কোনো সাহায্য চাইবে তখন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, সবুরের মাধ্যমে তোমরা চাইবে। জি ভাই, ধৈর্য এবং সবুর এই কার জন্য? এসব গরিবদের জন্য। গরিবরা ধৈর্য সবুর করে। জি, মানুষ যখন ভাই একটু রাস্তাঘাটে হাঁটলে কি করে? জি, একটু হোঁচট লাগে, আর যখনই হোঁচট লাগে তখনই কিন্তু রাস্তা যারা বানায় ওরাকে গাল দেয়। অমুক প্রধান, অমুক মেম্বার, আর চোখ ছিল না, এরকম করে বানাচ্ছে, রাস্তাটা খারাপ করে দিয়েছে, যে গালি দেয়। কিন্তু আসলে কি আপনাকে ওরকম ভাবে গালি দেওয়ার, ওরকম ভাবে খারাপ ভাষা বলার কি আল্লাহ পারমিশন দিয়েছেন? রাসূল কি আপনাকে ওরকম ভাবে বলেছেন? না, আল্লাহ বলেছেন, আল্লাহ আমার বান্দা আমি তোমাদের কোনো কষ্ট বিপদ দিলে দিব, কোনো যদি অসুবিধা দিই তাহলে আমি তোমাদেরকে দিব, কোনো বিপদ যদি হয়, কোনো কষ্ট যদি হয়, কাউকে গালি দিও না। কি করবে? ইন্নাল্লাহা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় হাঁটছো, রাস্তায় চলছো, পাথরে লেগেছে, কোন উঁচা জায়গাতে লেগেছে, হোঁচট লেগে গেল, আহারে তোমার পাটাতে একটু ব্যথা পেয়েছে, তোমার পায়ে একটু কোনো দরদ হলো, ওই সময়তে তুমি গালি গালাজ না করে, খারাপ ভাষা না বলে তুমি তখন মাটিহারি থেকে আবুজার ভাই আমার এখানে আসিল, 300 টাকা ভাই আমার দান দিয়ে গেল। এহো দানে খোদা তুমি করো এক বলো, মেটাও মেটাও খোদা জীবনের ভলো, আমিন আল্লাহুম্মা আমিন। মাখালারা একটা পায়ের ইয়েছে চান ঘটনা কি ওগুলো এসছে, আর দুটা নাক মাছি এসছে, এখন পর্যন্ত কানের গলার এগুলো আসেনি। তাহলে আপনার তাড়াতাড়ি দিয়ে পাঠান, টাকাও দিয়ে পাঠান, পুটলাতে বোঝ করে 1 পুটলি শাকের তাড়াতাড়ি দিয়ে পাঠাও মা। তাহলে কি বলছিলাম ভাইজান, যে ধৈর্যের মাধ্যমে আপনাকে কি করতে হবে? সবুরের মাধ্যমে আপনি সালাতের মাধ্যমে আর সবুরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জি ভাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এই সালাতের ভিতরে, নামাজের ভিতরে জিনিস রেখেছে। একটা জিনিস, একটা কথা শুনলে আপনি অবাক হবেন, অবাক হবেন। জি, আচ্ছা আপনারা শুনেছেন কোনদিন যে এই দেশের মানুষেরা হজ করতে যায়? শুনেছেন না শুনেননি? জি ভাই, কথা বলেন কিছু শুনেছে? হজ করতে যায়, কোথায় যায়? মক্কাতে। মক্কাতে হজ করতে যায়, সেখানে একটা কাবা আছে, বাইতুল্লাহ আছে, ওখান করে হাজী সাহেবরা হজ করার জন্য যায়। মোহাম্মদ হোসেন ভুসামুনি থেকে বাবা মারা গেছে, আর বাবার জন্য মায়ের জন্য 2000 টাকা দান করেছেন ভুসামুনি। ওইদিকে ভুসামুনি, জি ভুসামুনি থেকে ভাই আমার বাবার জন্য মায়ের জন্য 2000 টাকা করে আছে দান। ও তো সপরণ করো হে রহমান, ও গয়াল্লাহ দয়াময় পাক রাব্বানা, 2 ব্যাগ সিমেন্ট না হইলে হাত ছাড়িব না। 300 টাকা, 300 টাকা দিয়ে 1 ব্যাগ হয় না, 400 টাকা করো। আচ্ছা 300 টাকা করে, মাশাআল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট মাটি 500 টাকা নগদ। এটা দেব না 500 টাকা, এটাই 300 টাকা, মাশাআল্লাহ। তাহলে 200 টাকা ঘুরে নিবে। ওরে আল্লাহ, আমি 500 টাকা সব দিয়ে দিলেন মনে হয়। আল্লাহ, তুই একবার করে দাও তাহলে। জি, 300 টাকা। আব্দুর রহমানের মা 200 টাকা দান করেছেন মাবুদ। আব্দুর রহমানের মা 200 টাকা, সামনে এলো ছেলেটা দিল 300 টাকা, হয়ে গেল মিলিয়ে জুলিয়ে 500 টাকা। 500 টাকা করিয়াছে দান। ও 200 পূরণ করো ও হে রহমান, ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, তোমার এই বান্দা দানকারীরাকে বিপদে ফেলো না, থাকে যদি দানকারীরা কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আল্লাহুম্মা আমিন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। বাবা অসুস্থ আছে বলে 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। এই ভাই
এই যে ভাইয়ের এক ব্যাগ সিমেন্ট মাটি লিখলেন, নাম কয়ে দেন। হ্যাঁ জি, এক ব্যাগ সিমেন্ট মাটি বাবার জন্য, আর এই 500 টাকা নগদে দান করেছেন। আর একটা ছোট ছেলে আল্লাহ তার আব্বা দিয়ে পাঠিয়েছে মনে হয় 500 টাকা, আর একজন ছেলে দিয়েছে 100 টাকা। আব্দুর রহমান এক ব্যাগ সিমেন্ট মাটি দান করেছেন। মাবুদ তোমার বান্দারা কেউ 500 টাকা, 2000 টাকা, কেউ 1000 টাকা, কেউ এক ব্যাগ সিমেন্ট, কেউ 2 ব্যাগ সিমেন্ট মাটি দান করেছেন। আয় আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট মাটি দিতে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 লিখে দেন মা, হ্যাঁ দোয়া করছি এক খেয়ে দেন, হ্যাঁ একটু লেখা 2 ব্যাগ সিমেন্ট মাটি মুকম্মল। আরে পূর্ণ মাশাআল্লাহ। মঞ্জুর হোসেন হেমানপুর, আল্লাহ মুকম্মল ভাই, টাকা মুকম্মল 500 টাকা, আর 2 ব্যাগ সিমেন্ট মাটি ওটাও 500 টাকা মুকম্মল পুরা করে দিয়েছেন। জি ভাই 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি। আরেকজন ভাই আমার বাড়ি বলে হেমানপুর, এক ব্যাগ সিমেন্ট মাটি লিখে দেন ভাই, দেবে না? 500 টাকা নগদ দান করেছেন। আর এক ভাই একটা বোন আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ এ রব্বুল আলামিন গো, তোমার কয়েকজন বান্দা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, এক ব্যাগ সিমেন্ট মাটি, 2 ব্যাগ সিমেন্ট মাটি এইরকম করে দান করে গেল। এই দান খোদা তুমি করো হে কবল, মেটাইয়া দেও খোদা জীবনের ভুল। মাবুদ রে তোমার বান্দারা আল্লাহ কে এক ব্যাগ, কে 2 ব্যাগ, এক ব্যাগ সিমেন্ট মাটি 100 টাকা। মাবুদ মমতাজ আলম, আহা স্ত্রী কি জিনিস, যার স্ত্রী মরে গেছে ও বুঝতে পেরেছে। মা কি জিনিস, যার মা মরে গেছে সেই বুঝতে পেরেছে। জি, যতক্ষণ পর্যন্ত যার জিনিসটা তার নজরে থাকে তার মূল্য থাকে না, নজর থেকে যখন শেষ হয়ে যায় তখন সে বুঝতে পারে জিনিসটার মূল্য কত। তাই একজন 100 টাকা, একজন 200 টাকা, একজন 100 টাকা এক ব্যাগ সিমেন্ট মাটি লিখে দিলেন মাওলা রব্বুল আলামিন। স্ত্রী মারা গেছে রে মাবুদ রব্বুল আলামিন গো, সব জিনিসের খবর পাওয়াটা সম্ভব। বেটা আরব বিদেশে, মালয়েশিয়াতে আছে, আমেরিকাতে আছে, এমন কোম্পানি ব্যবস্থা করে দিয়েছে 10টা 11টা 12টা নম্বরের অঙ্ক দাবিয়ে দেওয়ার পর ভালো করে যখনই ফোনটা তুলছে তখন বলছে আব্বা তোমার আমি সন্তান, মালয়েশিয়াতে আছি, আরবে আছি, আমি তো ভালো আছি। হায়দার আলী আমলাবাড়ি থেকে, হায়দার আলী মাশাআল্লাহ, হায়দার আলী ভাই আমার আমলাবাড়ি হতে 2000 টাকা দিল মা বাপের জন্যতে, 2000 টাকা দিল এই মা বাপের জন্য দান, ও দোষ পূরণ করো ওহে রহমান। ও গো আল্লাহ দয়া মায়া পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। ফুফা 200 টাকা দান করেছেন আল্লাহ। রাফিক আলম ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমি কি বলছিলাম কথাটা, যে নামাজটা কি জিনিস আপনাকে বলতে চাইছি, যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চারা কে 200 টাকা, কে 100 টাকা, কে 50 টাকা করে দান করে গেল, আল্লাহ তুমি দানকে কবুল করো। এ রাব্বুল আলামিন রে তোর বান্দা ছোট ছোট দেখ আল্লাহ, এরা বাবা টাকা নিয়ে এসে তোমার মসজিদ দান করছে, তোমার ঘরে দান করছে, আল্লাহ দানগুলোকে তুমি সাদরে কবুল করো, যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ও গয়াল্লাহ দেখ রে তোর বান্দাদের লীলা, আজকে দানের লাগিয়েছে মেলা। ও গো মাওলা বানিয়া ডলে লাগিয়েছে এরা মেলা। কোথা থেকে? হেমানপুর থেকে। আর একজন ভাই আল্লাহ জি, মহিলাদের দান এখনো আসেনি কেমা মায়েরা আমার বোনেরা, মাওলা একজন 10 টাকা দান করেছে। আল্লাহ করে ছোট ছেলেকে আল্লাহ ভালো যোগ্য একজন তুমি উপযুক্ত ছেলে বানায়। ওসমান রিজওয়ান ভাই আমার 1000 টাকা দান করেছেন। আল্লাহ ভাই রিজওয়ান সে দিয়েছে 1000, আল্লাহ করিও না তাকে বেজার। আর একজন ভাই আমার 120 টাকা, আর একজন ভাই দিয়েছে 500 টাকা, আর একজন ভাই এখানে এক বছর সিমেন্ট দেব না
এক বস্তা সিমেন্ট দেবে না? আচ্ছা ঠিক আছে, যাও 100 টাকা দান করেছেন। আয় আল্লাহ মাবুদ, এর দানকে তুমি সদরে কবুল করো। আমিন, আল্লাহু আমিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা 100 টাকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আজ আচ্ছা 100 টাকা চাচার নামে দোয়া চেয়েছেন, আর এক ব্যাগ সিমেন্ট দিতে হবে। চাচা এক ব্যাগ ওই চাচার নামে লিখে দেন, সিমেন্ট মাটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লেখেন জি, মাশাআল্লাহ। আমার চাচা জানি এক ব্যাগ সিমেন্ট মাটি দান করেছেন। কে? 2 ব্যাগ সিমেন্ট। ওটাকে 3টা করা যাবে? 3টা করা যাবে? এটাকে হবে ইনশাআল্লাহ। খুব ভালো জি। যখন দোকান গেল চা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই 200 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি মাশাআল্লাহ মসজিদের জন্য দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, চাদর গেলে ভাই চাদর খালি ঘোরায়ও না, থাকে যদি টাকা 10 ফেলে দিয়ে আল্লাহ তোমায় দেবে 10। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আমিন 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 আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। বলতে চাইছিলাম মক্কা নগরে হাজিরা হজ করতে যায়, ওখানে যেটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা বাইতুল হারাম, ওই ঘরটাতে হজ্জের সমাতের যুবক মোহাম্মদ মুস্তাকিম 100 টাকা দান, 500 টাকা দান করেছেন। মোহাম্মদ মাটিয়ারি পূর্ব মাটিয়ারি থেকে 500 টাকা। মা মারা গেছে আমার ভাই জানেন, উনিও দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট 200 টাকা। রব্বুল আলামিন গো, মা মারা গেছে বলে মাকে স্মরণ করে টাকা দিয়েছেন। দয়া করে মাকে তুমি জান্নাতবাসী করে দিও। আয় আল্লাহ যত লোক দান করেছে রব্বুল আলামিন প্রত্যেকের উদ্দেশ্য মোতাবেক তাদের সওয়াব দিয়ে নাকি দিও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে গেছে ওদের রূহের মাগফিরাত করে দিয়ে আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করিও। আমিন আল্লাহুম্মা আমিন। ওখান করে হাজী সাহেবরা মোটামুটি 30 থেকে 40 লাখ 30 থেকে 40 লাখ মানুষ জমা হয়, জমায়েত হয়। আর ওই সব লোকগুলো পুরুষদের সামনে থেকে 3300 টাকা আপনারা দিলেন, এটা একটু হালকা হইলো। এরপরে মোটামুটি আপনারা কমসে কম না হলো 15,000 টাকা দিয়ে পাঠাবেন। জি আচ্ছা ভাই আপনারা কি বসবেন না? জি একটু বসার চেষ্টা করুন। জি এনামুল ভাই মারা গেছে, ওর ছেলে 5000 টাকা দিয়েছে, 3500 টাকা নগদ, 1500 টাকা বাকি। কি ওর নাম? এনামুল হক তৈবুর। আচ্ছা আচ্ছা তৈবুর দিয়েছে ওর আব্বার জন্য 5000 টাকা, 3500 টাকা নগদে আর 1500 টাকা বাকিতে। 500 টাকা দিয়ে 2000 বাকি রাখা যাবে না? হাজি ভাই জি 2000 টাকা বাকি রাখেন, ওটা ভালো হবে। 1500 টাকা না রেখে 2000 টাকা করে দেন। ভাই আমার কি আছেন? জি জি আপনি দেওয়ার হন। কে? মোবারকের মা 100 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ মোবারকের মাতা মিটাইয়া দিও খোদা তার জীবনের গুনাহ খাতা। আমার এই ভাই জানো 5,500 টাকা দান করেছে মাবুদ মায়ের জন্য। ইয়া রাব্বুল আলামিন রে, তোমার বান্দা যে নিয়তে দান করেছে মাবুদ, এই দানগুলোকে আল্লাহ তুমি সদরে কবুল করো। ইয়া রাব্বুল আলামিন রে, মাকে তুমি জান্নাত দিও। আল্লাহ যদি কোনো অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধাকে তুমি দূর করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। কথাটা বলতে চাইছি আমি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কথাটা বুঝে দেখিয়েন যে 40 লক্ষ মানুষ ওরা ধরেন জোহরের নামাজে দাঁড়াবে, জোহরের নামাজে দাঁড়াবে। তো জোহরের নামাজে সবাই কাতারবদ্ধ হয়েছে। ওখানে কিন্তু দেখবেন আপনারা ফটোতে দেখেছে যে যখন মক্কাতে যখন নামাজ পড়ে, বাইতুল্লাহতে নামাজ পড়ে, তখন এরকম লম্বা কাতার হয় না। কেন বলেন তো? জি লম্বা কাতার এই জন্য হয় না, ওখানে গোল হয়। যে কাবা ঘরটা আছে, যেদিকে কাবা ওই দিকে আমাদের কি হয়? চেহারা হয়, আমরা ওইদিকে মুখ করি। তো ওখানে যখন সবাই পৌঁছে যায় তখন যে যেখানে দাঁড় হবে তো ওখানে ওর সামনে হবে। জি ওই কারণে দেখবেন একবার চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যায়।
আর ইমাম সাহেব কোন এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, দিয়ে কি করে এবার দেখেন নামাজ যখন শুরু হয়নি, তাহলে 40 লাখ মানুষ এরা সবাই কিন্তু কথা বলছে সবাই কথা বলছে। আবার যখন ইমাম সাহেব একবারে জোরে করে, মাইক তো লাগা আছে, লাউড স্পিকার লাগা আছে, এবার জোহরের নামাজ চালু হয়েছে, এবার ইমাম সাহেব কি বলছেন? আল্লাহু আকবার। আচ্ছা এবার বলেন, মহবুল হক 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। 40 লাখ মানুষ যে কথা বলছিলেন আর আওয়াজ হচ্ছিল, সারা শব্দ হচ্ছিল, এবার আপনারা বলুন এই 40 লাখ যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করে দিলেন, তখন আর কেউ কথা বলবে? হাজি ভাই, আওয়াজ হবে? আর কেউ কোন দিকে চালা করবে না, সবারই আওয়াজ বন্ধ হয়ে গেল। শুধুমাত্র দুটো শব্দে, একটাই শব্দ আল্লাহ আর একটা শব্দ আকবার। তাহলে আল্লাহ শব্দটাকে লিখতে হলে 4টা অক্ষর লাগে, আর আকবার শব্দটাকে লিখতে গেলে 4টা শব্দ লাগে। এই 4 দুগুণে 8টা শব্দে 2টা শব্দ একই সাথে বলে আল্লাহু আকবার। যখনই আল্লাহু আকবার বলা হলো, জোসনা খাতুন 100 টাকা দান করেছেন, এক ব্যাগ সিমেন্ট মাটি দান করেছেন, আর এটা আর একজন বাচ্চা ছেলে 200 টাকা দান করেছেন, আর একজন 100 টাকা দান করেছেন। জি মাশাআল্লাহ। তো ভাই মহিলারা দোয়া করতে বলছেন, দোয়া করছি ইনশাআল্লাহ। কত টাকা আমার? জি বাপনিয়া বাড়ি, ও ভাই আমার 500 টাকা দান করেছেন, দোয়ার দরখাস্ত করেছেন, 500 টাকা দান করলেন। বাপ মার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ মাউন দক্ষিণ মোহাম্মদপুর 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। নানা মাস্টার আইনাল হক বেমার আছেন, দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আশরাফুল হক ছোট শহর থেকে 5,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ ফিরোজ আলম পাতনুর থেকে 3,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ ডাক্তার আলী হাসান দৌলতপুর থেকে 2,000 টাকা দান করেছেন। এনারা সবাই খুশি দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ আমি কথাটাকে পূর্ণ করার পরে অবশ্যই আপনাদের ওই ভাইদের জন্য দোয়াটা করছি। মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইমাম সাহেব, আল্লাহর বান্দা, যে ওখানকার ইমাম, বাইতুল্লাহর ইমাম, ওই বাইতুল হারামের ইমাম, তিনি যখন আল্লাহু আকবার বলে যখন আওয়াজটা করলেন, 40 লক্ষ মানুষের আওয়াজ বন্ধ হয়ে গেল। কিসে? মাত্র একটা দুটো শব্দে। এমন এই শব্দগুলোর আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছে। মানুষকে যদি ঠান্ডা করা যায়, মানুষকে যদি আওয়াজ বন্ধ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র দুটো শব্দে সমস্ত 40 লাখ মানুষের আওয়াজকে বন্ধ করে দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। তখন কিন্তু এ কথা আর বলতে পারবে না, ইমাম সাহেব আমি হয়েছি এই মক্কার প্রধানমন্ত্রী, আমি এখনো তোমার সাথে নামাজ পড়তে দাঁড় হইনি, একটু দাঁড়াও। একজন কেউ সিজদা করতে চলে গেছে, ইমাম সাহেবকে বলতে পারছেন না, ইমাম সাহেব আমি সিজদাতে আছি, দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, আর একটু টাইম নেন, এ কথা আর বলতে পারছেন না। কোন একজন মানুষ ওই আল্লাহু আকবার হয়ে যাওয়ার পরে, আজকে আমার মসজিদে 10-20 জন তো দূরের কথা, 40 লাখ 30 লাখ মানুষ কেউ চালা করতে পারে না। দুটো শব্দে মানুষ বন্ধ হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। আল্লাহু আকবার বললে আর কোনো আওয়াজই থাকে না। এ বন্ধু, এই জিনিসটা কোথায় হয়? এই জিনিসটা কোথায় হয়? এই জিনিসটা কোনো বাজারে হয় না, এই জিনিসটা কোনো বাড়িতে হয় না, এই জিনিসটা কোনো অফিস আদালতে হয় না। কোথায় হয়? এরকম গুরুত্বপূর্ণ ইবাদত
আর এই রকম মানুষ চুপ হয়ে যায় জুতি দুটা শব্দের দ্বারা। তবে যুবক রে, সেটা হয় আল্লাহর ঘর মসজিদে। মসজিদে ঢোকার পর মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন নামাজ চালু করে, নামাজ চালু করলে পশ্চিম দিকে মুখ করে নেয়, আল্লাহু আকবার বলে যখন হাত দুখানা বেঁধে নেয়, তখন আর হাত ঝাড়া চলে না, পা ঝাড়া আর চলে না, মুখটাকে এই দিক ওদিক ঘোরাঘুরি আর চলে না। তারা সোজা হয়ে দাঁড় হয়ে আল্লাহর ইবাদতে লেগে যায়। তার কারণে আল্লাহ বলছে উদউ মুখলিসিন লাহুদ্দিন, এ আমার বান্দারা মসজিদের ভিতরে আমার যখন ইবাদত তোমরা করবে, তখন শুধুমাত্র আমার জন্য ইবাদত। আল্লাহু আকবার। একজন অসুখী ছেলে, সে 200 টাকা, আর একজন 200 টাকা, আর একজন মাহবুব জাহিদ বাবুনিয়া থেকে 500 টাকা, নাসিরউদ্দিন ভাই আমার মোবাইল দোকানদার দক্ষিণ মোহাম্মদপুরের 7000 টাকা, জনাব মুদাসসির আলম গোপালপুর থেকে 500 টাকা, মাশাআল্লাহ। আর একজন বাবাজি আমার 500 টাকা দান করেছেন, মাহবুব আব্দুল মালিক 500 টাকা। আল্লাহু আকবার। লেখেন হেমানপুর থেকে 500 টাকা, সেতাবউদ্দিন 500 টাকা। আচ্ছা ভাই আব্দুল কাদের সাহেব এই যে লেখলেন, স্ত্রী মারা গেছেন বলে 500 টাকা দিলেন, 2 ব্যাগ সিমেন্ট মাটিও তিনি দান করলেন। আর এখানে করে মোটা একটা দান এসেছে 10,000, 7,000, 5,000, 3,000, 2,000, 1,000। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন। মাবুদ, তুমি দেখছো তোমার বান্দারা তোমার ঘরের জন্য আল্লাহ অনেকটা করে টাকা দান করেছে। আল্লাহ গো, কাউরের মনের উদ্দেশ্যের কথা আমি জানি না। এ মাবুদ, তোমার যদি বান্দারা আজকে দান করেছে, তোমাকে বিশ্বাস করে করেছে, রব্বুল আলামিন গো, শরীফের বাবা মা মারা গেছে, তার জন্য বাবা মারা গেল 500 টাকা, 500 টাকা, আর তার নামে 200 টাকা দোয়া দরখাস্ত করেছেন, আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ, দোয়া চলাকালীন আর একজন বান্দা বান্দে তোমার আয় আল্লাহ 200 টাকা 500 টাকা করে দান করেছে। মাওলা রব্বুল আলামিন গো, যেই যেই নিয়তে যারা মানে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে পূরণ করিও। এ মাবুদ, আমরা কিছু করতে পারবো না রে মাবুদ, শুধুমাত্র আল্লাহ আজকে তোমার বান্দার দানটা করে তাই কথাটা বলছি আল্লাহ, কিন্তু আমরা তাদের কোনো উন্নতি করতে পারবো না। মাবুদ রে, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের আল্লাহ দানগুলোর হিসাবে আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। জি মায়ের আমার, তো বলছিলাম যে এই আল্লাহু আকবার দ্বারাতে মানুষের আওয়াজ বন্ধ হয়ে যায়, আর সেই কাজটা হলো নামাজ। আর এই নামাজটা যেখানে হয় সেটা হলো আল্লাহর ঘর, সেই মসজিদের ভিতরে হয়। মসজিদের ভিতরে গিয়ে মানুষের যদিও একজন ইমাম সাহেব নামাজ পড়ালে ইমাম সাহেবকে কোনোদিন বাইরেও মানে না, কিন্তু ভিতরে চলে গেলে আর উপায় থাকে না। ফাইজুল হক, ফাইজুল হক ভাই 1000 টাকা দিয়েছেন, উনি তো একটু 2 বস্তা সিমেন্ট লিখে দেন ইনশাআল্লাহ, আর 2 বস্তা সিমেন্ট লিখে দেন, 2 বস্তা সিমেন্ট লিখে দেন। আলহামদুলিল্লাহ 2000 টাকা 2 ব্যাগ সিমেন্ট মাটি মসজিদের জন্য দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার বান্দা বান্দিরা আল্লাহ যতটা টাকা দান করেছে, এই আল্লাহ শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত মানুষের আল্লাহ দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ খেতে বাড়িতে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিও। মা বাবা দাদু নানা নানের জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। দয়াল মাওলা রে, তুমি আমাদের ক্ষমা করে দে।
দয়াল মাবুদ রে মোদের মাফ করে দে। মোরা পাপী তাপী বান্দা তোমার এ সংসারে দয়াল মাওলা রে মোদের ক্ষমা করে দে। দয়াল মাওলা রে মোদের মাফ করে দে। আরেকজন নানা নানির জন্য 500 টাকা। আহা 500 টাকা মার নামে 500 টাকা নিজের নামে দিয়ে ওরা ওই ছেলেটা দুই জনের জন্য 1000 টাকা দান করলেন। মাবুদ তোমার বান্দা 2000 টাকা দান করেছে। আল্লাহ এই টাকাটাকে তুমি সদরে কবুল করে নাও। যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও কই আল্লাহ দয়াময় পাক রব্বানা মেটাও এদের মনের বাসনা। আমিন। আল্লাহ মুজিবুর রহমান ভাই বাপ মা খালি আর স্ত্রী সব জন দোয়া চেয়েছে। মারা গেছে আল্লাহ অনেকজন মারা গেছে বলে 500 টাকা আর 2 বড়া সিমেন্ট মাটি তাও দান করেছে। মাবুদ আল্লাহ গো তোমার বান্দা 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট মাটি দান করেছে। অনেকজন মারা গেছে তাদের জন্য দান করে যায়। আল্লাহ তাআলাকে কবুল করো। যে নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আমার শেখ সাহেব চলে এসেছেন। জি বেশিক্ষণ হাজী সাহেব আমার বড় দাদা যেখানে আসেন দেখলেই মনে হয় আমার কলজাটা একটু বড় হয়ে যায়। জি আর উনি 10 মিনিট 15 মিনিট 5 মিনিট 2 মিনিট এরকম কথা বলেন। তো ওনার কথাগুলোকে আমি বসে বসে শুনি তাও। জি তো ভাই উনি চলে এসেছেন আজকে। উনি এই মসজিদের জন্য 5000 টাকা নগদে দান করেছেন এলাকাতে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তেনারাকে পয়সা ধন সম্পদ আল্লাহ দিয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার মসজিদের দরকার হলে ভাইরা যাবেন আবার দিতে থাকছেন দিবেন, অসুবিধা কিছু নেই। তাই আল্লাহ মুজিবুর রহমান বাবনিয়া 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা ভাইজান 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। এই 2 মিনিট একটু আমার হাতে যেতে দেবার। জি একজন 300 টাকা দান করেছেন। এই 300 টাকা আল্লাহ তুমি কবুল করো। 2 মিনিট ভাই 2 মিনিটের ভিতরে মা বোন আমার ভাইরা কিছু আমার হাতে যেতে দেওয়ার আছে দিয়ে দেন, আমি শেষ করব ইনশাআল্লাহ। তারপরে আমার শেখ সাহেব বড় দাদা উনি জলসা শুরু করবেন ইনশাআল্লাহ। জি ভাই আসুন যারা বাইরে আছেন। রামনা খুরশেদ আলী 1000 টাকা দান করেছেন। আত্মীয় স্বজন দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। আর একজন ভাই আমার ফোন পে কিছু টাকা মেরেছেন। আল্লাহ তোমার বান্দারা রব্বুল আলামিন যে নিয়তে দান করছেন আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। সামনে থেকে কোন একটা ভাই আমার যাওয়ার সময় কোন একজন ভাই আছেন জোড়া মা বাপের জন্য 2 ব্যাগ সিমেন্ট মাটি দেবেন ইনশাআল্লাহ। জোড়া 2 ব্যাগ সিমেন্ট মাটি সামনে থেকে নেব। এটা আমি আপনার জন্য দোয়া দেব ইনশাআল্লাহ। একজন সামনে থেকে 2 ব্যাগ সিমেন্ট মাটি এই মসজিদের জন্য দান দেবেন সামনে থেকে। এখন আপনারা দেননি এই জন্য বললাম সামনে থেকে একজন জি 2 ব্যাগ সিমেন্ট মাটি দান হলে। খাবির আলম মাশাআল্লাহ। খাবির ভাই আব্দুল খাবির খুশি দোয়া মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করছি। আব্দুল খাবির ভাই আমার ডান দিক থেকে বললেন আমি 2 ব্যাগ দিয়ে দেব। বাম দিক থেকে একটা দিবেন না? বাম দিক থেকে দুটো দিবেন না? মাশাআল্লাহ। ওই যে বাম দিক থেকে ওই আব্দুল কাদের মাওলানা সাহেব, ওই যে আগা দিকে দেখেন দুইজন না একজন আর একটা আমার হাতে 1000 টাকা দান করেছেন। খুশি দোয়া মা বাপের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আব্দুল্লাহ বেমার আছে দোয়া চাইছেন ইনশাআল্লাহ দোয়া হবে। আর একজন আমার হাতে 1000 টাকা 500 টাকা জি মহিলাদের 5000 টাকা হ্যাঁ ইনশাআল্লাহ মহিলাদের পক্ষ থেকে 5000 টাকা মহিলাদের পক্ষ থেকে। সাকির হোসেন 5 ব্যাগ সিমেন্ট মাটি মা বাপের জন্য। 50 কিলো ভুট্টা আর 500 টাকা নগদে মাওলানা আফসার সাহেব 500 টাকা দিলেছেন। ফোন পে আমার ভাই ফোন পে বাপ মার জন্য
সার্ভেজ আলম 1000 টাকা দিলে বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন। সামনে একজন হাত তুলেছিলেন, দেখেন তো ওখানে এটা ও চলেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন কেউ হাত তুলবেন ইনশাআল্লাহ। জি, এই কয়েকটা দানের দোয়া হয়ে যাবে। আমার বড় দাদা খুশি দোয়া করতে চেয়ে বলেছেন, সে একটা দোয়া করে দিয়ে বাস ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেল, আর 1 মিনিট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন আমার হাতে সোহবুল 300 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, যে নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একজন আর দুই ব্যাগ সেমি মাটি, একজন 5 ব্যাগ হলো, একজন 2 ব্যাগ হলো, আর একজন 2 ব্যাগ হলো, তাহলে 9 ব্যাগ হয়ে গেছে। আর একজন 1 ব্যাগ বলুন, যে ভাই 1 ব্যাগ বলবেন 10 ব্যাগ পুরিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা লাস্ট দান কে দিচ্ছেন? একটা ব্যাগ, আলহামদুলিল্লাহ 5 ব্যাগ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ওই যে ওখানে 5 ব্যাগ মামা হাত তুলেছেন, দেখেন কে। আর একজনও তো ওখানে জাকির হোসেন 5 ব্যাগ, দেখেন ওই যে এখানে একজন হাত তুলছে, আব্দুর রহিম ভুলকি 3000 টাকা, কে? আব্দুল কাহার 1 ব্যাগ সিমেন্ট মাটি। আর ভুলকি থেকে আব্দুর রহিম 3000 টাকা নগদে, সাফিক আলম 200 টাকা নগদে, আপনি 200 টাকা মারা গেছে 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। জি, তো ভাইজান আমি আমার বক্তব্য ইতি করার আগে আমি একটু দোয়া করছি ওই সব ভাইয়েরা যে ভাই সিমেন্ট দিলেন, এবং যে ভাই আমার বড় দাদা 5000 টাকা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা গো, কয়েকজন 2 ব্যাগ 5 ব্যাগ, আল্লাহ 1 ব্যাগ করে সিমেন্ট মাটি দান করেছেন মাহবুব, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ। আকবর আলী ভাই নয়াডাঙ্গা থেকে 2 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ স্ত্রী মারা গেছে তার জন্য দিয়েছেন। আর এই সব দানগুলো সবাই আল্লাহ মৃত্যু ব্যক্তির জন্য দিয়েছেন মাবুদ। কেউ মার জন্য দিয়েছেন, কেউ আব্বার জন্য দিয়েছেন, কেউ আবার স্ত্রীর জন্য দিয়েছেন, কেউ নানা নানির জন্য দিয়েছেন। মাবুদ রে, যারা যে নিয়ত দান করেছে মাবুদ, আল্লাহ সবারই দোয়া, আল্লাহ সবারই দানকে কবুল করে আল্লাহ সমস্ত মৃত্যু ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ জান্নাত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। মাইনুল হক 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আর একজন 100 টাকা দান দিয়েছেন, আর একজন মহিলার পক্ষ থেকে আর একজন দিয়ে পড়িয়েছে, আর 100 টাকা দিয়ে পড়ালছে। আল্লাহ তুমি মহিলাদের তরফ থেকে আবার 3400 টাকা এসেছে, আর একটা হার এসেছে, এই হারটাকে রেখে দেন একটু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে মহিলা 200 টাকা দিয়েছে, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি সমস্ত দানকারীদের এই দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা যেটা নিয়ত দিয়েছে আল্লাহ সব তুমি জানো, যেহেতু আয় আল্লাহ তোমার সামনে বলাটাই আমাদের ভুল, তবু আল্লাহ তোমার কাছে কানতি মিনতি করে বলছি, আল্লাহ উদ্দেশ্য পূরণ করি। সাব্বির আলম সাহেব মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো ইয়া রাব্বুল আলামিন। যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। মোহাম্মদ ইসরাইল মাটিহারি 500 টাকা দান করেছেন। ভাইজান আমি আমার বক্তব্য এখানে ইতি করছি, যেহেতু আমার ভাই জি আয়াত দিয়ে দেন, আমি রেখে দিচ্ছি 5000 টাকা, নাকি 5000 টাকা? আচ্ছা যাক, জেলা পরিষদ সাহেব কিছু টাকা দান করেছেন, 3000। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে টাকাটাই দিয়েছে মাবুদ, তুমি তোমার এই বান্দার আল্লাহ তুমি এই দানটাকে কবুল করে নাও, আয় আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ইয়া রাব্বাল আলামিন। এদের উদ্দেশ্য কি কি আছে আল্লাহ, যে যে উদ্দেশ্য দান করছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দিও। ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, সদা করিয়া দিও মৃতদের খবর। থাকে যদি তোর বান্দারা কবরে কোনো বিপদেতে, বাঁচাইয়া নাও খোদা, দান বদলে দে এদের জন্য খোদা আমি করে মোনাজাত। মাশাআল্লাহ হাজী মোহাম্মদ, আচ্ছা আপনার বড় কাকা, আমার ফাইসাল বাবুর বড় কাকা, উনি 1000 টাকা দিয়েছেন। টাকা যে কত ভরা আছে জি বাবু, তোমার চাচা কড়কড় করছে টাকা জি ভাই 1000 টাকা দান করেছেন। জি আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ যে নিয়ে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। এ ভাই চাদরটা চাইছে, 1 মিনিটের ভিতরে চাদরটা পৌঁছে দেন। 1000 টাকা
একটা আরো দেবে মাশাআল্লাহ। এই কাকা আল্লাহ রে, ওই আমার ফয়সাল বাবুর কাকা জান উনি 1000 টাকা দিয়েছেন, পরে বলছেন আরো 1000 টাকা দেবো। আয় আল্লাহ মসজিদে আয় আল্লাহ প্রাণ খুলে এনারা দান করছেন, আয় আল্লাহ এটা দানগুলোকে কবুল করো। তোমার মা বাবা মারা গেছে, আব্বা মারা গেছে, একজন মেয়ে এসেছে 1000 টাকা নতুন টোলা থেকে দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো ইয়া রাব্বুল আলামিন রে। তোমার ঘরে আয় আল্লাহ মসজিদ বলে আয় রাব্বুল আলামিন তোমার অফিসটা এমন একটা অফিস দুনিয়ার সমস্ত অফিস বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইরা বলছে আমরা চিল্লাবো না। সামনুর খাতুন উনি মাওলানা আফসার 3 বড় সিমেন্ট দিয়েছে, 500 টাকা দিয়েছে, আরো 1000 টাকা দিবে। 500 টাকা দিয়েছেন, 3 বড় সিমেন্ট দিয়েছেন, আরো 1000 টাকা দেবেন। আমার হাতে কোনো মহিলা উনি দিয়ে পাঠাইছেন 2টা চুড়ি। আয় আল্লাহ রাব্বুল আলামিন গো, এর পূর্বে 2-4 খানা গয়না পাওয়া গেছে, আর একজন মহিলা 2টা চুড়ি দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি চুড়িকে আল্লাহ তুমি কবুল করো। ভাই আচ্ছা, মায়ের জন্য মাশাআল্লাহ 200 টাকা দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন গো, এই দানকে তুমি সদরে কবুল করে নাও। আরেকজন মা আমার পর্দার আড়াল হতে 2টা চুরি দিয়ে পাঠিয়েছে মসজিদে তরে দি। এ খোদান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও মায়ের জীবনের অভল। থাকে যদি মা আমার কোনো বিপদেতে, তরাইয়া নিও খোদা তুমি নিজ রহমতে। আমি নয় আমি নেই, আমি নয় আমি কবুল করো রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা আয় আল্লাহ রাব্বুল আলামিন 160 টাকা দান দিয়েছে, এই দানকে তুমি কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আপনারা বাকি যত থাকলেন আমার সাইকেল হাতে ইনশাআল্লাহ আপনারা পূর্ণ দান দেবেন। আপনাদের দান এখনো বালি বাকি আছে, রড বাকি আছে, জি পাথর বাকি আছে, এসব দানগুলো বাকি আছে, কিন্তু আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি জানি বানিয়াডোলের লোকের এখন দান হয়নি, যতগুলো দান হলো সব বেশিরভাগই বাইরে থেকে হয়েছে, জি আরো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি যে ভাই আপনারা সবাই ভালো থাকুন। আমিন বলে ও আমি বলবেন না, আপনারা সবাই ভালো থাকুন। 4,58,000 টাকা কালেকশন আমরা গায়ে করেছি। 4,58,000 টাকা এই গ্রামে কালেকশন আগে করে নিয়েছেন। জি আল্লাহু আকবার। জি ভাই আল্লাহর হোক, আল্লাহ দেখ যে এই মসজিদ সুন্দরভাবে তৈরি হোক। আর আমি এটা আগেও বলেছিলাম যে কোন দিককার টাকা নিয়ে মসজিদ বানিয়াডোলে করতে হবে না, নিজের টাকা দিয়ে বানিয়াডোলে মসজিদ করতে হবে। আর ইনশাআল্লাহ আগামীতে নিজের টাকা দিয়ে বানিয়াডোলের মসজিদ তৈরি হবে। তাই আপনারা ভালো থাকুন ইনশাআল্লাহ। আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে হুমায়ুন একটা মসজিদ বানাবার লেগে ওখানে রড সিমেন্ট বালু গিট্টি সব পড়ে আসে মাঠের মধ্যে। কবে যে মসজিদ হবে? তো মসজিদ হওয়ার আগে কয়েছে সব আমাকে ভোট দিয়ে জিতাও, তারপরে মসজিদ হবে। আমাদের মসজিদ খুব তাড়াতাড়ি হবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখেন, রোজার পর থেকে আমরা কাম শুরু করব। আল্লাহর কাছে দোয়া রাখেন। আমরাও চাচ্ছি যে আল্লাহ আমাদের এলাকার লোক এতে যেন যথেষ্ট বেনামে একটা হাত দিয়েছে, আল্লাহ তুমি তার সাদর গ্রহণ করে নাও, আমিন আল্লাহ। এখন আপনার তো আপনারা এখন যার লেগে আপনারা বলছিলেন যে মৌলানা বদরুদ্দোজা সাহেবের ওয়াজ শুনবো ইনশাআল্লাহ, তো উনাকে পেয়ে গেছেন, উনি এসেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, উনি আসছেন। আর আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা আল্লাহর রাস্তে সবাই বসে যান, বসে যান। আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে। আপনারা সব বসে যান, কেউ দাঁড়িয়ে থাকেন না। আল্লাহর রাস্তা দিয়ে বলছি, কেউ দাঁড়িয়ে থাকেন না। এদিকে অনেক জায়গা আছে, আপনারা বসে যান। আরে ভলেন্টিয়ার কোথায় গেছে? ভলেন্টিয়ারকে দেখতে কি হয়েছে? এখানে দোকান নাই, আসান তো করে দিয়েছি যে ওখানে লাঠি বাজাতে হয়েছিল, এবার বাজাতে হয় না। তোমরা এই জায়গাখানে দেখো যে মানুষকে হাতে ধরে পায়ে ধরে বসাও।
আল্লাহর রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকেন না, জায়গার ব্যবস্থা করা হয়েছে, অনেক জায়গা ফাঁকা রয়েছে, বসুন শুনুন। আবার মহিলার তরফ থেকে 4000 টাকা এসেছে। তাই ভাইদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা রাস্তার সাইডে দাঁড়িয়ে না থেকে ভিতরে প্যান্ডেলের তলে এসে বসুন। রাস্তা দিয়ে মানুষ চলাচল করছেন, মহিলাও তাদেরকে কষ্ট দিয়ে না, আল্লাহর রাস্তায় প্যান্ডেলে এসে বসুন। আমরা ইশতেহারি বক্তায় যেরকম ইশতেহারি দেখেছিলাম এবং আমরা নামও শুনেছিলাম, এলানও শুনেছি শেখ বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ তাআলার নামে, আর তিনি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত নামাজ আদায় করে দেখতে পাচ্ছি। আর বেশি সময় না নিয়ে এখন আমি আমাদের এই পশ্চিমবঙ্গের বলা যেতে পারে তিনি একজন বিশিষ্ট আলিম ফজিলাতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ তাআলা এখন আমাদের মাঝে আসবেন এবং কোরআন এবং হাদিসের আলোতে অতি মূল্যবান বক্তব্য রাখবেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ তাআলা। is সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে, সবার সেরা তোমার জিকির মোহাব্বতে রাখি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। কুল মখলুকাতের মানব জাতি আশার মহজাল, আল্লাহ ছাড়া ফানা হবে, সব হবে কঙ্কাল রে, সব হবে কঙ্কাল। তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসাকে, মসজিদের ভালোবাসাকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের আমি শুকরগুজারি করছি, আপনারাও শুকরগুজারি করুন যে আজকে বছরের এই কনকনে শীতের দিনে আমরা একটা পবিত্র বাসনা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে নিয়ে এখানে সমবেত হয়েছি। কিছু শুনবো, কিছু জানবো এবং তারপরে মসজিদের নামে অনুষ্ঠিত এই জালসায় সাধ্যমতো মসজিদ নির্মাণ কল্পে সাহায্যের হাত বাড়াবো। সবটি হলো আমাদের নেক উদ্দেশ্য। তো এই নেক উদ্দেশ্যের জন্য করেছেন
পর্যন্ত এসেছেন এবং মন নিয়ে সামনে বসেছেন, তার জন্য যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে তার নামাক হালালি করি, নুন হালালি করি মোহাব্বতের ভাষা দিয়ে। যদি আমার সাথে সাথে আপনিও বলেন তো খুব ভালো হবে। মোহাব্বতের সাথে বলছি একবার আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে মিল্লাত, আপনাদের সামনে সূরা তাওবার একটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি তার সঙ্গীকে সম্বোধন করে বলছেন, যে কথাটা বলছেন এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমার নবীকে আগে জানিয়েছেন। এটা হলো কোরআনের আয়াত। তিনি বলেছিলেন কাকে? নিজের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? যখন মক্কাদের বাসীদের জুলুম নিপীড়নকে সহ্য করতে না পেরে দেশ ছেড়ে রাসূলুল্লাহ চলে আসছিলেন মদিনা, তো বাড়ি থেকে বেরিয়েছেন রাতের বেলায়, উঠেছিলেন গুহার ভিতরে লুকিয়েছিলেন মক্কার লোকেরা। তারা গিয়ে পৌঁছে গেল ওই গারে শহরের সংকীর্ণ গুহায়। পজিশনটা কেমন আছে? যারা হজ করতে গেছেন 10 রিয়াল যদি খরচ করেন তো সেই গুহাটা আপনারাকে ড্রাইভারেরা দেখিয়ে দেবে। দেখবেন কত জিনিস দেখার আছে, তার ভিতরে এটাও একটা, যে রাসূলুল্লাহ প্রাণে বাঁচার জন্য যে গুহার ভিতরে লুকিয়েছিলেন এটাই সেই গুহা। এবার ওখানে যে লুকিয়ে আছেন, তো মক্কার লোকেরা খোঁজ করতে করতে ঠিক ওই জায়গাটাতে উপস্থিত। ভিতর দিকে সংকীর্ণ একটা ফাটালের তলে আড়ালে চেপে বসে আছেন রাসূলুল্লাহ এবং আবু বকর। তো আবু বকর ফিস ফিস কণ্ঠে রাসূলুল্লাহকে বলছেন, রাসূল, বিপদ মাথার উপরে। কেন? তো বলছে এরা যদি একবার কোনো ক্রমে নিজের পায়ের দিকে, স্যান্ডেল জুতার দিকে একবার তাকায়, সামনে দিকে তাকা বাদ দিয়ে যদি নিচু দিকে তাকায়, তো তারা আমাদেরকে দেখে নিবে। আর আমাদেরকে যদি দেখে নেয় তাহলে আর রেহাই নেই, জীবন শেষ। তাহলে এটার গ্যারান্টি কোথায় আছে যে এরা পায়ের নিচের দিকে তাকাবে না? তো আবু বকর সিদ্দিকের মাথাতে চলে আসলো চিন্তা। কি চিন্তা? এখানেই শেষ আমাদের যাত্রা। যদি নিচু দিকে তাকায় তাহলেই দেখে নিবে, তাহলেই বল্লম মেরে গুহার ভেতরেই আমাদেরকে শেষ করে দেবে। তো মরণ বলে যখন চিন্তা এলো মাথাতে, তখন কিল বিলিয়ে উঠলেন উনি। আর এই মুহূর্তে নবীজি তাকে তাসাল্লি দিয়ে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, মাথাতে কোনো রকমের দুশ্চিন্তা আনিও না। কেন? আমি আর তুমি শুধু নেই, আমাদের সাথে আর একজন আছেন সত্তা, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি যতক্ষণ আমাদের ফেভারে আছেন ততক্ষণ চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক কোরআন মাজিদে আল্লাহ বলছেন, তিনি এমন এক মিলিটারি পাঠালেন যে মিলিটারি দিয়ে তারা দুইজনকে হেফাজত করা হলো। মিলিটারিটা কে এসেছিল এটার কিন্তু সহিহ হাদিসে বর্ণনা পাওয়া যায় না, তবে ইতিহাসের বয়ান থেকে জানা যায় যে ওখানে মাকড়সাতে জাল পেড়েছিল, টাটকা টাটকা। তো জাল পাড়া জায়গাতে কেউ কি বলবে যে ভিতর দিকে দেখ, জাল পাড়া আছে আগে থেকে, ওখানে তো যাওয়ার কোনো গরজই নেই। কেউ বলছে ইতিহাসের পাতায় যে ওই জায়গাটাতে একটা ছোট্ট বাসা, বাসাতে কবুতর দুটো ডিম নিয়ে বসে আছে। তখন যারা দেখছে তারা নিজে নিজে বলছে, চলো এখানে কি দেখতে পাও না যে পায়রাতে ঘোষলা বানিয়ে রেখেছে, বাচ্চা ফোকাবার জন্য ডিমকে সেক দিচ্ছে, এখানে কখনো ওরা থাকে? হাঁটা। তো কোন একটা আল্লাহ তাআলা গায়েবী মদদ দিলেন, যার দৌলতে ওনারা রেহাই পেয়ে গেলেন। পহিলা জিনিস
জিনিসটা কি রাসূলুল্লাহ বলেছিলেন, চিন্তা করিও না। তাহলে বোঝা যাচ্ছে মানুষের জীবন চিন্তা বলে একটা জিনিস, তুই চেষ্টা করি সারাটা জীবন দুশ্চিন্তা মুক্ত কাটাবো, এটা সম্ভব নয়। আমার জীবনে একবার না একবার কোনো না কোনো দুশ্চিন্তা ধরবে, পরে মিটে যাবে, 15 দিন করে জীবনে কোনদিন কোনো চিন্তা করি ভাবনাতে পড়ে পড়ি, জীবনে কোনদিন কোনো চিন্তা করি ভাবনাতে পড়ে পড়ি মাথা ভারী, যেগুলো আপনার ব্রেনটাকে আলোকিত করবে। মানুষের জীবনে প্রথম মানুষটার নাম কি? তো হযরত আদম আলাইহিস সালাম। তাকে কোন চিন্তা লেগেছিল কি? মনে মনে বলেন, হযরত আদমের মাথাতে কোনো চিন্তা ছিল কি? হ্যাঁ ছিল। তিনি প্রথম চিন্তা কখন মাথাতে পেলেন, ভাবনাটা তার মগজে জেগেছিল। পহিলা চিন্তাটা কি? পহিলা চিন্তা, আদমকে সিজদা করলো সব ফেরেশতা, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা তার ইজ্জতের চেয়ারখানাকে লাত মেরে কেড়ে নিলেন। হট, তুই হলি ঝাঁটা করে এখান থেকে চলে যা। ইবলিস শয়তান রাগ করে বলল, এর কারণে যদি আমাকে অপমান করে এখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমিও কথা দিচ্ছি। সেটা কি? এই আদমকে এবং তার স্ত্রীকে আর তার বাল বাচ্চাকে আমি ছেড়ে দিব না। আমি অবশ্যই অবশ্যই ওদেরকে যেমন করে পারি, যে রূপে পারি, যেভাবে পারি, তাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব, এবং তাদেরকে জাহান্নামের সাথী আমি বানাবই বানাবো। আমি ছেড়ে দিব না ওদের আল-আওলাদকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠলেন, মাথা ভারী হয়ে গেল। আল্লাহ, এ কি কথা শুনলাম? তাহলে এ তো আমার শত্রু, এ তো আমার বিরোধী। তাহলে আমি একটা কোনো কাজ করব তো আমার কাজটার বিপক্ষে, আমার উল্টো করবে, তো সেই তো হলো আমার শত্রু। আমি তো শত্রু চিনতাম না এর আগে যে কেউ আমার শত্রু বলে আছে। এটা হলো আমার লাইফে, জীবনে প্রথম শত্রু। আর এই নিজেকে ধরা দিল যে আমি হলাম এর শত্রু। হযরত আদমের মাথাটা ভারী হয়ে গেল। ভারী মাথাকে হালকা কে করবেন? আল্লাহ। তিনি শেষের বেলায় আদমকে তাসাল্লি দিয়ে বলছেন, আর ইবলিস শয়তানকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, শুনো, যত বাকরামি করো আর যত কৌশল করো না কেন, যেগুলো আমার বান্দা সলেহীন হবে, সেই সলেহীন বান্দাদেরকে তুমি, যখন এইটা ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ তাআলা মিয়া বিবিকে জান্নাতে ঘোরার অনুমতি দিলেন। ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ আল্লাহর যেটা নিষেধ ছিল যে গাছের তলায় যাবে না, এই ভুলটা নবী আদম করে বসলেন। গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল সব। যখন সমস্ত পোশাক গা থেকে খসে পড়ে গেল এবং তিনি নাঙ্গা হয়ে গেলেন, তার স্ত্রী হযরত হাওয়া তিনি নাঙ্গা হয়ে গেলেন, তখন মাথাতে চিন্তা এলো। কিসের চিন্তা? এটা কেন হলো আল্লাহ? কিসের জন্য এই ভুলটা করতে গেলাম? এর খেসারত কি দিতে হবে জানি না আল্লাহ। মগজটা যখন খুব বেশি হয়ে ভারী হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, দিয়ে বললেন, ভুল তো একটা হয়ে গেছে, এবার তুমি আমার কাছে দোয়া করো, কাঁদো কাটো, তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার মগজটা হালকা হবে, তোমার দুশ্চিন্তাটা দূর হবে। তুমি যে অপরাধ করেছো, অপরাধটা থেকে তোমাকে মার্জনা দেওয়া হবে। এই জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছুদিন দোয়া করলেন, আল্লাহ বলছেন যাও, কবুল করে দিলাম, নিলাম কবুল করে, তোমাকে পাপী বানিয়ে রাখা হলো না, তুমি আর পাপী নও, তুমি মাথাটাকে হালকা করো। তাহলে হযরত আদমের মাথা হালকা হলো। কে হালকা করলেন? তাহলে মানুষের জীবনে প্রথম মানুষ আদম, সে যদি চিন্তাগ্রস্ত হয়, তাহলে আমরা তার আওলাদ, আমাদের চিন্তা এটা কোথাকার কথা বলছে? আওয়াজ নাই গো, কোন দিকে আওয়াজ নাই? ও টাওয়ারে। আচ্ছা, টাওয়ারে গলাকে বাদ দিয়ে দাও আজকের মতন। যেদিকে আমরা ইশতেহার দিয়ে ডেকে এনেছি স্বামী, এইটির কাছে আওয়াজ চলে যেতে গেলে আমার পয়সা উঠা হবে। ছেড়ে দেন টাওয়ার আর খাওয়ার। হ্যাঁ, আর বেশি ভলিউম বাড়াতে গেলে কাই 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 করে চিৎকার করে কথা বলতে সুবিধা হবে না। কি বলছিলাম? তার চিন্তা হলো। আর একটা উদাহরণ দিই,
তো ওটা ছিল এক রকমের ভাবনা। আর একটা ভাবনা দিই, সেটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ছিল 4টা স্ত্রী। নবী ইয়াকুবের কটা স্ত্রী? 4টা স্ত্রী। 4টা স্ত্রী থেকে টোটাল আলাদা হলো 12টা। টোটাল বেটা কতটি? 12টা। 12টা এই যে বেটা সন্তান। তো যদি কাউরি সন্তান না হয় এক জ্বালা, যদি কাউরি শুধু বেটি হয় এক জ্বালা, আর যদি কাউরি ছেলে পিলে হয়ে যায় এক জ্বালা। কোনটা জ্বালা নিবেন? এই যে বিনিয়ামিন এবং ইউসুফ সেম ছিল বেশি, আর বেশি। তো এই ভাইয়েরা মনে বললো যে স্বামীটা নিরামিষ, তাহলে বাপের মোহাব্বত সবাই সমান ভাগ পাবি, আর ইউসুফ যদি বেঁচে থাকে তাহলে বাপের মোহাব্বত বেশি বেশি টেনে নেবে ইউসুফে, একটু অল্প করে ভাগ পাবে। নবী ইউসুফকে এরা জীবনে মার্ডার করে দিবে না, বরং গোলাম বানিয়ে দেবে। গোলাম বানিয়ে দেওয়ার একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইন্দারাত নিয়ে গিয়ে ফেলে দিল। শেষে ইন্দারা থেকে উঠিয়ে বিক্রি করে দিল অল্প টাকাতে। কেন? যাতে সে গোলাম হয়ে যায় আর জীবনে স্বাধীন হয়ে বাঁচতে না পারে। এই উদ্দেশ্যে তাকে বিক্রি করে দিল মিশরের এক কাফেলার কাছে। এই যে বেটা হারিয়ে গেল, তো বাকি বেটাটি এসে, এ তো লম্বা কাহিনী, আপনাকে একটু পয়েন্ট খাটা নিচ্ছি। বাকি ছেলেটি বাড়ি এসে বাপকে বলছে, বাজান ওকে আমাদের জামা কাপড়কে খুলে রেখে জোগাতে দিয়েছিলাম আর আমরা ময়দানে দৌড়াদৌড়ি খেলছিলাম। ইতিমধ্যে একটা বাঘ এসেছে, এসে ইউসুফ নবীকে টুকরা টাকরি করে কামড়ে ধুমড়ে দিয়েছে, আর দিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে, ও বেঁচে আর নাই। নবী ইয়াকুবকে তাদের কথা মানতে কষ্ট হলো। উনি শুধু এই কথাটা বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সবুর করা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই আমাকে সবুর করা ছাড়া। কেন যে আমি কি দিয়ে চেক করবো এটা সত্য না মিথ্যা? কতদিনের মতো বেটা যে হারিয়ে গেল, বেটার শোক কাকে লাগে না? আপনাকে লাগবে না, না আমাকে লাগবে না, দুনিয়ার কোন মানুষকে লাগবে না? একটা বেটা যদি হারিয়ে যায়, একটা বেটা যদি কম বয়সে মরে যায়, শোক তো লাগবেই। কোরআনে বলছে আবিয়াযাইনাহু মিনাল হুজনি। নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটার শোকে কেঁদে 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 দুঃখিত হয়ে মগজটাকে ভারাক্রান্ত করে দিয়ে এত চিন্তাশীল হয়েছিলেন। ভাবতে 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 এমন পরিস্থিতিটা দাঁড়ালো যে তার দুইটা চোখের জ্যোতি পর্যন্ত হারিয়ে গেল। তিনি চোখ এমনি খোলা রাখতেন কিন্তু সামনে কাউকে দেখতে পেতেন না। দুঃখিত হলেন মানে কি? চিন্তা লেগে গেল কাকে? নবী ইয়াকুবকে। কিসের জন্য? ছেলে হারিয়ে যাওয়া। তাহলে এটা একটা আলাদা কোয়ালিটি। দুঃখ কি এক রকমের হয়? দুঃখ এক রকমের হয় না। আমার দুঃখ আমার মতো, আপনার দুঃখ আপনার মতো, অনেক রকমের দুঃখ আছে। আমি আরেকটা বলি, ছেলেকে যদি বাপ বলে সামনাসামনি তোকে মার্ডার করে দিব, তোকে কতল করে দিব, ভরে দিব, পুঁতে দিব কোনো ভুল করার কারণে, তাহলে বাপ যদি ছেলেকে এমন সাংঘাতিক কথা বলে তো ছেলের মাথা ভারী হবে না? হবে না? আপনার মনটা কি বলে? নবী ইব্রাহিমের বাপ আজার মূর্তি বানাতে জানতো, এলো মৃৎশিল্পী। ওর হাতে কত রকমের ভগবান তৈরি হতো ওই জমানায়। আর নবী ইব্রাহিম উনি এগুলোকে মানতেন না, উনি তার বিরোধিতাই করে গেছেন। শেষে যখন বাপ আজার জানতে পারলো যে আমার বেটা ইব্রাহিম আমাদের খোদা সম্পর্কে বাজে মন্তব্য করছে এবং আমাদের খোদাগুলোকে অপমান করছে, তখন বাপ থামতে না পেরে রাগ নিজের বেটা ইব্রাহিমকে ডেকে বলছে, লাইন লাম তানতাহি লানারজুন্নাকা। ইব্রাহিম তুমি যদি না থেমে যাও আমাদের খোদাগুলোকে অপমান করা, তুমি আমাদের খোদা সম্পর্কে বাজে মন্তব্য করা থেকে তুমি রোহিত যদি না হও, আমি পর্যন্ত গেড়ে দিব আর দেওয়ার পর পাথর মেরে 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 তোমার জীবনকে বিপন্ন করে দেব। আমি বাপ তোমাকে বলছি তুমি আমার বেটা। ইব্রাহিম নবীর মাথা ছিল 5 কেজির হয়ে গেল 10 কেজি। ওরে আল্লাহ, বাপ বলছে নিজের সম্পর্কে যে তোকে আমি করে দেব, মার্ডার করে দেব।
কি আমার নবী যে অষ্টম নবুয়তি সাল, সপ্তম নবুয়তি সালে স্ত্রী মারা গেল খাদিজা, চাচা মারা গেল আবু তালিব। দুঃখের মাথা বোঝা নিয়ে মনের একটা আশা নিয়ে করলেন বাড়ি থেকে 120 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর তায়েফে গেলেন। এখানের লোক যদি আমাকে মানে মন হালকা হবে। একই শহরে রোজ রোজ তবলিগের কাজ করছি, কেউ মানে না। আর যে আমাকে আশ্রয় দিত সে চাচা আবু তালেব তো মরে গেছে, আর যার কাছে আমি শুনতাম রাতের বেলায় বাড়ি গিয়ে সমস্ত দুঃখ ভুলাতাম সে বিবিও মরে গেছে। তো তাইফে যাই। তাইফে গিয়ে দাওয়াতি কাজ আরম্ভ করলেন। তো একজন লোক সাকিব গোত্রের, তার নাম হলো আব্দে ইয়ালিল সাকাফি। আব্দে ইয়ালিল সাকাফি 25-30টা ছেলে পিলেকে নিয়ে একসঙ্গে দিল, হুররা করে আর দিয়ে বললে চালাও পাথর। পাথর মারতে শুরু করলো রসুলের মাথার উপরে, দেহের উপরে। গোলামটার সাথে আছে, গোলাম পাথরগুলোকে আড়াবার চেষ্টা করছে, কিন্তু 25টা লোক যদি পাথর মারে তো কয়টা পাথরকে আটকানো যায়? 4 কিলোমিটার তেড়ে নিয়ে গেল পাথর মারতে 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 মারতে। গাছতলায় গিয়ে বসলেন, এরা ফিরে এলো বাড়ি। শরীরটা রক্তাক্ত। আপনি বলুন মাথা ভারী হবে না হবে না? এতটি গায়ে পাথর পড়েছে। আর মাত্র 6 মাস আগে চাচাকে হারিয়েছি, আর তার 4 মাস আগে 5 মাস আগে বিবিকেও হারিয়েছি। এই দুজন আমার কাছের মানুষ, এরাকে হারিয়ে দিয়ে যদি আজকে এখানে এলাম একটা নতুন খোঁজে, সেখানকার লোক এইভাবে আমাকে মারলো পাথর দিয়ে, মাথাটা ভারী হবে না হবে না? নিশ্চয়ই ভারী হবে। খেজুরের গাছের তলে বসত রে, বসত রে, এই আরে ছেলেটা বস বস। তো ওখানে খেজুরের গাছের তলায় বসে বসে তিনি নিজের কথা বলছেন আল্লাহ তাআলাকে। কি বলছেন? আল্লাহুম্মা আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি ওয়া কিল্লাতি হিলাতি। দেখেন সব থেকে পরিষ্কার ভাষাটা উনি বলছেন, হে আল্লাহ আমি তোমার কাছে আরে ভাই এই মানে জানা হে বলছে, দেখ না হে কোনটা বন্ধ আছে, নেড়ে ছেড়ে দেখ। সালা সফারি বেলা কোনো ঝড় তুফান হলো না, আর আমার বেলাতে কেন তোর এত ঝড় তুফান হয়েছে? হ্যাঁ, তো রসুল নিজে সাফ ভাষাতে বলছেন। আরবিটার দিকে শুনেন, বুঝতে না পারলেও আন্দাজ তো পাবেন রসুল কি বলছেন। আল্লাহুম্মা আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। হুজনুন মানে হলো দুঃখ, বেদনা, ব্যথা। হে আল্লাহ আমি আমার দুঃখের কথা তোমাকে জানাচ্ছি, আমি আমার বেদনার কথা তোমাকে জানাচ্ছি। পরওয়ারদিগার আমার ব্যথাটাকে তুমি কম করে দাও, আমার দুঃখটাকে তুমি কম করে দাও। আমার মাথাটা চিন্তায় ভারী হয়ে আছে, আমার চিন্তাটাকে তুমি কমিয়ে দাও। তাহলে চিন্তার কথা মগজে এলে সেটাকে নামাতে হবে, আর নামাতে গেলে দ্বারস্থ হতে হবে কার? আল্লাহ তাআলা। আপনার কি চিন্তা আছে বলুন? বলছি মৌলী সাহেব 4000 টাকা নিয়েছিলাম জয়া ধান করব বলে, ধান বন্যার পানিতে ডুবে গেছে, একটাও ধান হয়নি, টাকাটি শোধ করতে পারি না। দেনাদারের সামনে জ্বালাই, মাথা ভারী হয়ে আছে। এটা আপনার মাথা ভারী হওয়ার কারণ দুশ্চিন্তা। আপনার কি দুশ্চিন্তা আছে? চাকরি জুটে না, ডিগ্রি করে রেখেছি, এটা আপনার দুশ্চিন্তা। আরেকটা ভাইকে বলছি আপনার কিসের দুশ্চিন্তা আছে? বলছি মৌলানা বাড়িতে একটা আমার মেয়ে আছে, একটু রংটা সামলা, ফর্সা উজ্জ্বল নয়, বেটি বয়সের গুলো অন্য মেয়েদের, 2টা বাচ্চার মা হয়ে গেল, আর আমার বেটি একটু উজ্জ্বল নয়, তার জন্য বেটিটার বিয়ে শাদী হয়নি। এখনো বেটির বয়স 22 বছর হয়ে গেল, বেটিকে বেচতে না পারলে রাজার মাথাও ভারী হয়ে যায়। তা আমি তো হলাম সাধারণ প্রজা, বেটি মাথার উপরে আছে বলে মাথাটা ভারী হয়ে আছে দুশ্চিন্তার জ্বালায়। একরকম বোঝা। একটা লোকে বলছে আপনার দুঃখ কি আছে, বেদনা কি আছে, আপনার মাথা ভারী কেন? বলছে আমার বাপ, তাকে আমি ফেলে দিতে পারি না, গড়াতে পারি না, আর জিন্দাই কোনো মানুষকে কবর দেওয়াও যাবে না। আমার আব্বাজি আজকে 1.5 বছর ধরে বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, খাবার চাইতে পারে না। যখন খিদা লাগে তখন আমার দিকে তাকায় আর মুখটাকে হা করে করে দেখায়। হা করে দেখাবার মানে কি খেতে দাও, খাবার আমাকে
খাবার দিকটা ঠিক আছে আমার বাপের, পিসাবের দিকটা ঠিক নাই, পায়খানার দিকটা ঠিক নাই, কথা বলার দিকটা ঠিক নাই। বড় মানুষের মলকে টানা বড্ড ঝামেলার কথা, বড় মানুষের পিসাবকে টানা বড্ড কষ্টকর ব্যাপার। ছোট ছেলের পায়খানা হাতে লেগে গেলেও কোনো মানুষকে ঘৃণা লাগে না, মাকেও ঘৃণা লাগে না, দাদাকেও ঘৃণা লাগে না। কিন্তু বড় মানুষ যদি পায়খানা করে দেয় কাপড়ে, এটাকে পরিষ্কার করতে গেলে বেটাকেও কষ্ট লাগবে, বেটিকেও কষ্ট লাগবে। তখন ভাইজান বলছে আমার মাথার বোঝা হলে এটাই মাওলানা, যে আব্বা আমার বেঁচে আছেন, তার মরণের টাইম আসেনি, আর সিল্লতি টানতে 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 উক্তিয়ে গেল শরীরটা, আর মন চাই না, প্রাণ চাই না। একরকমের আপনাদের আর আমাদের চিন্তা আছে। যদি চিন্তা বেশি বেড়ে যায় কি হবে অবস্থাটা? যখন চিন্তার ওষুধ তাড়াতাড়ি মিলবে না, তখন মানুষ বাজে সিদ্ধান্ত নিবে। কেমন বাজে সিদ্ধান্ত? টাকা শোধ করতে পারি না, চিন্তা বেড়ে গেছে, সিদ্ধান্ত কি নিবে? জান দিয়ে দিব শালাকে, যা হবে হবে। বাড়িতে খোরাক নাই, পেটের ভাত জোটাতে পারি না, নিজের বাল বাচ্চা। বাড়ি যাচ্ছি তো স্ত্রী খোঁচা দেওয়া কথা বলছে, দিল্লি খাটতে যেতে পারিস না রে মিনসা, বসে বসে তাকাচ্ছি, আর আমরাও ভুকাকে মারছি, তার নিজেও ভুকা মরছি, স্ত্রীর কথা গায়ে সয় না। তখন মনে মনে গলত সিদ্ধান্ত নিবে, কি বলে? শালাকে জীবন দিয়ে দেবো, আর এই দুনিয়াতে থাকবো না। কিসের জন্য? মানুষ যদি অভাবী হয়ে যায় তখন, আর মানুষের মাথায় যখন চিন্তা বেশি চেপে যায় তখন। তো তার জন্য কি করতে হবে? ওষুধ ব্যবহার করতে হবে। আর চিন্তা বাড়লে যে গলত সিদ্ধান্ত মানুষ নিবে না, কে বললো? এটাই আগে শিখুন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 4 রকম করে। কয় রকম? 4 রকম। প্রথম নম্বর সিস্টেম, কাদা আর মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন। কাকে? তো আদমকে। দ্বিতীয়, আর কাউকে এরকম করে তৈরি করেননি। 1 2 নম্বর, বেটা মানুষের শরীর থেকে তার বাম পাজরের 23 নম্বর বাঁকা হাড়কে টেনে নিয়ে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে তার জোড়া তৈরি করলেন। এটা হলো হাওয়া, এটা হলো দ্বিতীয় সিস্টেম। আর আল্লাহ তাআলা কাউকে এরকম করে তৈরি করেননি। আর একটা সিস্টেম কি? এই হলো 3 নম্বর সিস্টেম। তা কি? একটা মেয়ে ছেলে, ওর স্বামী নাই, বিবাহ শাদী হয়নি, অথচ তার পেট থেকে রব্বুল আলামিন একটা বাচ্চা পয়দা করে দিলেন। এটা কে? এর নাম হলো মারিয়াম, ঈসা নবীর মা। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। বিয়ে হয়নি, শাদী হয়নি, গোসল করছিল বাড়ির পাশে একটা ঝিলে, কাপড় দিয়ে ঘিরে। ওই ঘেরার ভেতরে হযরতে জিবরিল চলে গেলেন, আর যাওয়ার পরে করেছেন ওর বাচ্চার জনির ভিতরে একটা রূহকে হযরত জিবরিল রেখে দিয়ে চলে গেলেন। বাচ্চা বড় হতে লাগলো, বড় হতে যে লাগলো, তো পেট বড় হতে গেলে কে চিনতে পারবে না কোন মহিলা? আগে থেকেই বলতে লাগলো, কি বলতে লাগলো? মা কানা তুম মুখে বাগিয়া, এ বেটি ছেলে, তোমার মা তো ভালো মানুষের বাচ্চা ছিল, তুমি কেন এমন হলা? তোমার বংশতে কেউ মুখ পুড়ি ছিল না, তুমি কেন মুখ পুড়ি হলা? তোমার পেট বড় হলো মানে পেটে বাচ্চা আছে, কে তোমার পেটে বাচ্চা করলো? তোমার তো বিয়ে হয়নি, শাদী হয়নি, আর বিয়ে শাদী না হতে গেলে পেটে বাচ্চা আসে না। এই যে শুরু হলো খোঁচা দেওয়া দেওয়া কথা। কতদিন কতজন আগে জবাব দেবে? এবার বাচ্চা যখন 9 মাসের হয়ে আসলো, বাচ্চাটাকে যদি বাড়িতে প্রসব করি, তাড়াতাড়ি মেয়ে ছেলে পিলে সব আসবে, আক্রমণ শানাবে, তাকে না? তিনি তখন কি করলেন? হযরত মারিয়াম, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। তোমরা স্মরণ করো মারিয়ামের ওই ঘটনাকে, যেদিন মারিয়াম মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগানে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাজা আহল মাখাজু, যখন তার পেটে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে বলে ব্যথা উঠলো। ব্যথা যখন উঠলো খেজুরের গাছের তলায়, চিন্তা কতটি মাথাতে এক এক করে গুনেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এই গ্রামের মানুষ, ভালো ওয়াজ শুনেন, তার জন্য আপনাকে বলছি। 1 নম্বর চিন্তা, বাচ্চা যখন প্রসব হয় তো মেয়েদের পাশে দাদি থাকে, নানি থাকে, মা থাকে, খালা থাকে। কেউ পিঠ নেড়ে দেয়, কেউ পেট নেড়ে দেয়, কেউ সাহস দেয়, কেউ শক্তি যোগায়। বুবুরে কষ্ট একটু হবে, ধৈর্য ধারণ কর, আল্লাহ দিবে, বাচ্চাটা খালাস হবে। আর একজন এসে বলে, ছটফট করিস না মা, একটু কষ্ট না করতে গেলে মা হওয়া যায় না। এরকম আমারও হয়েছিল, এরকম তোমার দাদিরও হয়েছিল, এরকম তোমারও হচ্ছে রে বেটা। তাসাল্লি তো দিবে, কেউ তো বাচ্চাটা ধরবে? কেউ লোক নাই এখানে আমার, আমি একাই খেজুরের গাছের তলায়। আল্লাহ কি করে বাচ্চা হবে? 1 2 নম্বর কথা,
খেজুরের গাছের তলায় আমি খাবোটা কি? আমার পেটে যদি খোরাক না থাকে আমার পেটের বাচ্চা খাবার খেতে পাবে না। 2-3 নম্বর কথা বলছে কি, বাচ্চাটা কোলে করে নিয়ে আমি যাব কোন দিকে? গ্রামের দিকে যদি যাই তো প্রথমেই লোকেরা বলবে বাচ্চাটা বেরিয়ে গেছে তোর পেট থেকে, এ মুখ পুরি তুই বাচ্চাটা কখন জন্ম দিলি? বাচ্চা সম্বন্ধে যখন 10টা প্রশ্ন আমাকে করবে আমি তো জবাব দিতে পারবো না। যখন 5 রকম 7 রকমের চিন্তা মগজের ভেতরে ভারী লাগতে লাগলো, তখন গলত সিদ্ধান্ত নিতে যারা শিক্ষিত মানুষ তারা গলত সিদ্ধান্ত নেয় না, কিন্তু শেষ কথাটা বলে। কি শেষ কথাটা মারিয়াম বলছে সেদিন? ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মানে কি, এই আমার রব এতগুলো দৃশ্য দেখার আগে আমি যদি মরে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে পরে আমার কিস্সাগুলো এমনিতেই মিটে যেত। আমি মাটি হওয়ার সাথে সাথে সব কথাগুলোতে মাটি পড়ে যেত, কেউ আমাকে নিয়ে ভাবতো না। তো আপনি আমাকে যদি মেরে দিতেন, আমার মরণ যদি হয়ে যেত, তাহলে আমার জন্য কত ভালো হতো। তাহলে মরার কথাটা মুখে আনলেন তো ইনডাইরেক্ট। আর যাদের পেটে বিদ্যা নাই তারা সরাসরি বলবে আল্লাহ মরণ দিয়ে দাও, আমি মরে যাব, আমি মরবো, মরতে রাজি আছি, তুমি আজকে মরণ দাও। অনেক মেয়ে ছেলে যখন খেতে পড়ে যায় তখন এরকম কথা বলে, আল্লাহ তুমি আজকের ভিতরে আমাকে মেরে দাও, তো মরে যাবো, আমি মরে যাওয়ার ইচ্ছা করছে, আর বাঁচতে জি করে না আমার। মরণ চাওয়ার জিনিস নয়, এটা মাঝখানে শিখে নেন কথা। যত বেশি জুলুম হোক, যত অন্যায় বেশি হোক, যত আপনার উপরে মুসিবতের পাহাড় পড়ে যাক না কেন, যদি খুব মরবার ইচ্ছা জাগে তো সরাসরি আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ আজ মুগরব হইতে হইতে তুমি আমার দম টেনে লাও, এটা বলতে পাওয়া যাবে না। যদি মরবার ইচ্ছা থাকে, খুব বাসনা জেগে থাকে, এভাবে বলতে হবে আল্লাহ তাআলাকে। সেটা কি বলতে হবে? আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, আমার যদি বেঁচে থাকাটা ভালো হয় তো তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর আমার যদি মরে যাওয়াটা ভালো হয় তো তুমি আমাকে মরণ দাও। এইভাবে বলা যাবে, এটা রাসূলুল্লাহ বলছেন। সরাসরি কেউ যেন জীবনে কথাটা না বলে আল্লাহ তুমি আমাকে 7 দিনের ভিতরে মরণ দাও, বলবেন না, খবরদার বলতে পাওয়া যাবে। মারিয়াম কি বলছে? মরে যেতাম, আমার কাহিনী শেষ হয়ে যেত এখানে। কারণ এবার আপনি আরেকটা কথা শিখাই আপনাকে। 10 জন লোককে রাসূলুল্লাহ বলেছিলেন এরা জান্নাতি, এরা 10 জন লোক জান্নাতি। তো 10 জন লোকের ভিতরে 4 নম্বর লোকটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি। তো কথা শুনেন খেয়াল করে। 35 হিজরি সনে ঝগড়া লেগে গেল খেলাফতকে নিয়ে। একদিকে হযরত আলী খলিফা, মক্কা মদিনা কুফা বাসরার লোক তাকে খলিফা মানলেন, আর একদিকে সিরিয়ার লোক, মিশরের লোক হযরত মুয়াবিয়াকে বলছেন তুমি খলিফা। তো একই ইসলামী রাষ্ট্রে দুটা খলিফা কোনোদিন হবে না, একটাই খলিফা থাকবে। হযরত আলী চিঠি দিলেন কয়েকটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি আমাকে মেনে নাও। পাল্টা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিলেন আলীকে, তুমি আমাকে মেনে নাও, তুমি খলিফার যোগ্য নও, আমি খলিফার যোগ্য। চিঠি দিয়ে কোনো কাজ হলো না, শেষে একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম হলো উটের যুদ্ধ। উটের যুদ্ধতে কোনো মীমাংসা হলো না। 12,000 সাহাবী উটের যুদ্ধের দিন ময়দানে মরে গেল। দুই পক্ষেরই লোক মরল, হযরত মুয়াবিয়ারও লোক মরল, হযরত আলীর পক্ষের লোকেরাও মরল। এতটাই লোক মারা গেল। তারপরে অমীমাংসিত যুদ্ধের পর 6 মাস ধরে দুইজন লোক সর্বে করার পর রিপোর্ট তৈরি হলো। কি রিপোর্ট? কাকে খলিফা মানা যাবে আর কাকে মানা যাবে না। ফাইসালা হলো এরা দুজনকেই খলিফা রাখতে হবে না, তৃতীয় কোনো একজন মানুষকে খলিফা হিসাবে নির্বাচন করতে হবে, না হলে দেশে শান্তি ফিরবে না। ফাইসালাতে গিয়ে দগল ফসল হয়ে গেল, ওটাও ফাইসালা টিকলো না, আবার ঝগড়া লেগে গেল মানুষে। তারপরে আবার একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম হলো সিফিনের যুদ্ধ। ওই যুদ্ধতে 62,000 মুসলমান, তার ভেতরে বেশিরভাগ সাহাবী আর কিছু কিছু অংশ হলো সাহাবীকে যারা দেখেছে তারা তাবেঈ। এতগুলো লোক মরে গেল একটা যুদ্ধতে। যুদ্ধটার নাম কি বললাম? সিফিনের যুদ্ধ। হযরতে মুয়াবিয়ার পক্ষ থেকে মিলিটারি মূল্য 32,000, আর হযরত আলীর পক্ষ থেকে মূল্য কাছাকাছি 30,000। তাহলে 62,000 মুসলমান মারা গেল সিফিনের যুদ্ধের দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের শেষখানে
বিকেল বেলায় সন্ধ্যার টাইমে মাঠে গিয়ে দেখছেন লাশ লাশ লাশ, সারাটা মাঠ ভরে লাশে। কত কথা বলছেন তিনি তখন, আল্লাহ আমি যদি হকের উপরে হই তাহলে আমার যতটি মিলিটারি মারা গেছে এরা সব শহীদ, আর মুয়াবিয়া যদি বাতিলের উপরে হয় তাহলে তার যতটি মিলিটারি মারা গেছে তারা শহীদ নয়। ধরে নিলাম মুয়াবিয়া হকের উপরে আছে, তাহলে তার যত মিলিটারি মারা গেল তারা শহীদ, আর আমি বাতিলের উপরে আছি, আমার যতটি মিলিটারি মারা গেল তারা শহীদ কেউ নয়। কিয়ামতের দিন যদি আমাকে জবাব দিতে হয়, মালিক কি জবাব দেব? যদি মুয়াবিয়াকে জবাব দিতে হয় কিয়ামতের দিন এত মানুষ কেন মারা হলো, তাহলে মুয়াবিয়া কি জবাব দেবে? আমি দোষী না মুয়াবিয়া দোষী? কথাটা যখন মগজে খুব ঘুরপাক খেতে লাগলো, ঘুরপাক খেতে লাগলো, এত চিন্তা বাড়লো, এত চিন্তা বাড়লো, মাথাটা 5 কেজির মাথা যেন 10 কেজির মাথা হয়ে গেল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাতে না পেরে পরওয়ারদিগারের কাছে রাতের বেলায় দোয়া করে বলছেন, ইয়া রব্বে খুজনি ইলাইকা কদ শাইনতু মিনহু, এ আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, আমি তোমার কাছে চলে যেতে চাই। কেন যে মানুষগুলো থেকে আমি একেবারে উক্তিয়ে গেছি রে মালিক, এদের দিকে দেখে আর আমি সইতে পারি না, কোনটা আমি ডিসিশন নেব। এবং মানুষগুলো আমাকে দেখে এরাও কিন্তু উক্তিয়ে গেছে, এরা আর আমাকে কেউ চাই না। না হলে আমার কারণে এতগুলো যুদ্ধ হলো, আর এতগুলো দড়ি টানাটানি হলো, তার জন্য আমার মনটা আর ভালো করে না। রব্বে কারীম মগজটা ভারী হয়ে গেছে আমার, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। মিষ্টি ভাষা, খুজনি ইলাইকা, আপনি আমাকে ডেকে নেন আপনার কাছে, আমি দুনিয়াতে আর থাকতে চাইছি না, আমাকে ভালো লাগছে না। কেন বলছেন? মাথা ভারী হয়েছে তার জন্যই তো। হ্যাঁ, তাহলে মাথা ভারী হলে মানুষ আজে বাজে সিদ্ধান্ত নেই, তো তার আগে আপনি গলত সিদ্ধান্ত নিয়ে নিজেকে বরবাদ কেন করবেন? ফাঁসি দিয়ে দিব, ট্রেনের তলে পড়ে যাব, ঝাঁপ দিয়ে মরে যাব, বিষ খেয়ে নিব, আত্মহত্যা করে নিব, এই করে নিজের আখেরাতকে বরবাদ করা যাবে না। মাথা ভারী হয়েছে, মাথাটাকে হালকা করার জন্য যিনি ভারী করেছেন তার দ্বারস্থ হন, তাকে বলুন, আল্লাহ আমাকে চিন্তা লেগে গেছে, আপনি চিন্তাটা আমার কমিয়ে দেন, আমি আপনার উপরে ভরসা রেখেছি, মাবুদ তুমি আমার চিন্তাকে সরাতে পারো। তো কি বলতে হবে আল্লাহ তাআলাকে? আপনি পায়খানাতে যাওয়ার দোয়া জানেন? জানি। ঘুমাতে গেলে যে দোয়া করতে হয় সেটা জানেন? জানি। তাহলে আপনি ঘুমাবার দোয়া জানেন, ঘুম থেকে জাগার দোয়া জানেন, পায়খানাতে ঢোকার দোয়া জানেন, পায়খানা থেকে বেরিয়ে আসার দোয়া জানেন, নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পূর্বে যে দোয়াটা পড়তে হয় শতকরা 60 জন লোক জানেন, বাকি 40% লোক বিনা দোয়াতেই নিজেদের প্র্যাকটিক্যাল সেরে ফেলেন। তেমনি যে কোনো মুসিবতের জন্য, যে কোনো কিছু অভাব অভিযোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলেছেন তাকে। আর আল্লাহকে যখন ডাকবো, এটা বাংলাতে যাকে বলি ডাক, আরবিতে তাকে বলে দোয়া। জিজ্ঞেস করবেন এই গ্রামে অনেক আলেম আছেন, বাংলাতে যেটাকে বলছি ডাকা, সেটাকেই আরবিতে বলে দোয়া। আরবিতে আল্লাহ তাআলার কাছে আপনি কি করবেন? নিজের প্রার্থনাটাকে জানাবেন। তো জানাতে গেলে আপনি দুটো কথা চটপট মাথাতে ঢুকিয়ে নেন। কিছু আপনি নিবেন, এটা আমাকে লাগবে, তো যেটা আপনার দরকার, দরকারি জিনিস আপনি নিবেন বলে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তো এইগুলো দুয়ার গোড়াতে আপনি দেখতে পাবেন শব্দ আসবে আরবিতে, আসআলুকা। কি আসবে? আসআলুকা। তো আপনি আসআলুকা দিয়ে কোন দোয়া জানেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এটা একটা দোয়া হলো। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, এটা কখন বলে? মসজিদ থেকে বের হওয়ার কালে। তাহলে আল্লাহর কাছে আপনি চাইলেন। আরো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফিআল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি, অর্থাৎ আসআলুকা শব্দ দিয়ে আল্লাহর কাছে আপনি চাইছেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন, এটা আমাকে দেন দেন। আর যেটা আপনি চাইবেন না, এটার আমার দরকার নেই, এটা থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো, এটা থেকে তুমি
এই দোয়াগুলোর গোড়াখানে খেয়াল করবেন, তাতে থাকবে শব্দ আউযু বিকা। কি থাকবে শব্দ খেয়াল করলেন? আউযু বিকা। আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাইছি, পানাহ চাইছি। কিসে থেকে? এই জিনিস থেকে। তো আপনি চিন্তা থেকে পানাহ চাইছেন তো, যে হ্যাঁ। দুশ্চিন্তা থেকে পানাহ চাইছেন তো, যে হ্যাঁ। দেনা থেকে পানাহ চাইছেন তো, হ্যাঁ। আপনি ফকির যেন না হয়ে যান তার জন্য পানাহ চাইছেন তো, যে হ্যাঁ। আমার কাছে একদিনের খোরাক থাকবে, 3 দিনের দানা পানি থাকবে না, এরকমটা যেন না হয়, পানাহ চাইছেন তো, যে হ্যাঁ। তাহলে আপনাকে এইগুলো দোয়া পড়তে হবে, যেগুলো দুয়ার গোড়াতে কি আছে? আউযু বিকা আছে। আমি একটা দোয়া বলছি আপনাকে, প্রথমে দোয়াটা শুনুন কি বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। 8টা কথা বলা হয়েছে। আল্লাহ আমি পানাহ চাইছি। আল্লাহ অলস হয়ে যেন পড়ে না থাকি, গজুয়া হয়ে যেন বিছানায় গড়াগড়ি না দিই, জমিতে কাজ আছে কাজ করার ইচ্ছা জাগে না, এমন বিপন্ন মনের মানুষ তুমি আমাকে বানাইও না। আয় আল্লাহ, আমার উপরে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য চিন্তা আমাকে লাগবে, এমন চিন্তা থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি। এ আল্লাহ, মানুষ আমাকে চেপে ধরবে আমার ভুলের কারণে, আর মানুষ আমাকে গ্রাস করে নেবে চারিদিক থেকে, এটা থেকে তোমার কাছে পানাহ চাইছি। এবং তোমার কাছে পানাহ চাইছি আল্লাহ, আমি যেন দেনাতে ডুবে না যাই, আমি করজে না পড়ে যাই। আমি এখন পর্যন্ত করজ নিইনি, 20 বছর যদি বাঁচি আমি, তো আমাকে জীবনে কোনদিন যেন কাউরির কাছে হাত পাতাতে না হয়, আমি যেন ধার করতে না যাই, করজ নিতে না যাই। দোয়া চাইলেন তো? এই দোয়াগুলো যদি আপনি বলেন তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবগুলো কথাই শুনেন দুয়ার মারফতে, তাহলে এটা কথা কেন শুনবেন না আল্লাহ তাআলা দুয়ার মারফতে? যদি এটা না শুনবেন তো রাসূলুল্লাহর মুখ থেকে কেন বের হলো? এটা তো আপনাকে প্রথমে সওয়াল করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে মৌলানা সাহেব, মরার দোয়া এই, কবর জিয়ারতের দোয়া এই, মসজিদে যাওয়ার দোয়া এই, মুসিবত পড়তে গেলে দেশের মাটিতে তখন পড়তে হয় দোয়া এই, তো তাহলে আমার উপরে মুসিবত আসছে, তো তখন আমি এটা দোয়া পড়বো, তো কেন কবুল হবে না? নিশ্চয়ই দোয়াটা কবুল হবে যদি আপনি পড়তে শিখেন। দেনা হয়ে গেছে তো? হয়ে গেছে দেনা, তো দেনা থেকে মুক্তি নেবেন, আল্লাহর কাছে দোয়া করেন। কেমন দেনা? দেনা বলতে যদি মনের সুখে দেনা করে থাকেন এটা শোধ হবে না। আমি আগে বলে দিচ্ছি, কিছু লোকের খাসলত নাই এরকম যে 30 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিল, আর নেওয়ার পরে বাড়ি বানিয়ে নিল, টাইলস বসানো বাড়ি। কে ফাইট করেছে তোমাকে দেনা করে নিয়ে টাইলসের বাড়ি বানাতে? তুমি নিজের ইনকাম থেকে ধীরে 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 5 বছরে বাড়ি বানাও। তোমার আওকাত নাই টাইলস বসাবার, তো টাইলস বসাতে গেলে কেন ধার করে খরচ করে তোমাকে বাড়ি বানাতে কে বলেছে? এইরকম মানুষটা যদি রাত আর দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করার বলে, আল্লাহ তুমি আমার দেনা মুক্ত করে দাও, আমার ঘাট থেকে দেনা নামিয়ে দাও, এক চেয়ারে নাও দেনা নামবে না। কোনখান থেকে নামবে? আপনার পেট চলে না, আপনি ধার নিয়েছেন লোকের কাছে, ধারটা কোনো মতে শোধ হচ্ছে না, গরিব অভাবী মানুষ, টাইম চাইছেন, ভাই এবছর শোধ করতে পারলাম না, আগামী ভুট্টার সিজনটা আসুক শোধ করে দেব। এই যে আপনি নিয়েছেন নিজের পরিবারকে চালাবার জন্য, জরুরি খরচকে মেনটেন করবার জন্য ধার নিয়েছেন, এগুলো ধার যদি শোধ না হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, শোধ হবে, নিশ্চয়ই শোধ হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি নিজের কথা বলছেন, কুনতু জালিসান ফিল মসজিদে ফি গায়রি আওকাতিস সালাতে, আমি নামাজের টাইম নয় তথাপি মসজিদে আমি বসে আছি, আমার মাথাটা নিচু দিকে আছে, চিন্তিত হয়ে বসে আছি। রাসূল আমাকে জিজ্ঞেস করে বলছেন, এ আবু উমামা, এইরকম টাইমে মসজিদে তুমি কেন বসে আছো? তখন আমি বললাম, আল্লাহ পাকের রাসূল, আমার রাতের বেলায় ঘুম হচ্ছে না, আর দিনের বেলায় যদি চৌরাহাতে মার্কেটে বাজারে চা খেতে যাচ্ছি, তো কোন দেনাদার এসে হঠাৎ করে বলবে টাকা কেন দিস না, দাও না তুমি, এ বলে আমাকে লাঞ্ছিত করবে। তো দিনের বেলায় লাঞ্ছনার ভয় থাকছে, আর রাতের বেলায় ঘুম হয় না দেনার কারণে। এই জন্য এই ওয়াফ টাইমে মসজিদে বসে আছি, চিন্তা করছি রব্বুল আলামিন কেমন করে দেনাটা আমার শোধ হবে। রাসূলুল্লাহ বললেন, তোমাকে একটা ওষুধ বলে দিচ্ছি, তুমি তো মনের হরসে এগুলো করনি, তোমার প্রয়োজন মিটাবার জন্য দেনা করেছিলে, তাই না? বলে হ্যাঁ।
তো যা যেটা কথা বলছি সেটা বলো আর করো, আল্লাহ তাআলা তোমার দেনাটাকে শোধ করার আড়াল থেকে ব্যবস্থা করে দেবেন। কি বলবো রাসূল? নবীজি বলছেন এটা কথা বলিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলছেন 6 মাস এক টানা সকালে বিকালে দিনে এবং রাতে, দিনে 3 বার 4 বার 5 বার 6 বার করে দোয়াটা বলি 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 বলতে বলতে আমার 6 মাস গত হলো, আর 6 মাসের মাথায় নিজে দেখতে পেলাম যে দেনার বোঝা ছিল, দেনার বোঝাগুলো সব নেমে গেছে, আমার ঘাড়ে একটাও দেনা আর নাই। কে মদত দিল? গায়েব থেকে মদত হলো না? গায়েব থেকে কেমন করে মদত হয়? আপনি বলবেন যে গায়েব থেকে কেমন করে মদত হয়? তো গায়েব থেকে মদত হবার আপনাকে কি প্রমাণ দিব? হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ওই গ্রাম ভগবানপুর, আর ওখান থেকে আমি আসছি কোনটে এইখানে গিয়াসউদ্দিন মিলমির গ্রাম বানিয়াডোল। এসে আমি পাবো এই লোকটার বাড়িতে 500 টাকা। তো এসে বলছি, আব্দুল সালাম বাড়িতে আছো? তা আমার আওয়াজ শোনা মাত্রই আব্দুল সালাম বাড়ির পিছন বাড়ি লেগে যে কয়ে দেবে যে আব্দুল সালাম বাড়তে নেই, বাইরে যাচ্ছে। ভিতরে থাকতে গেলে তো ঝুটা কথা হবে, বাইরে চলে যাচ্ছে বাড়ির পিছন দিকে। বিবি তখন দরজার কাছে বলছে বাড়িতে নাই, তো কথা কি ঝুটা না? বাড়ির বাইরে আছে, এটা কথাকে বাহানা বানিয়ে বলছে বাড়িতে আছে, বাড়িতে নাই, বাড়ির বাইরে আছে। ই বুঝছে কি যে বিদেশে আছে, চলে গেল। কি কথা? আমি টাকাটার জন্য এসেছিলাম, একদিন গেল, আর একদিন এসে 15 দিন পরে বলছে ভাই আব্দুল সালাম বাড়িতে আছো? আর আওয়াজ শোনা মাত্রই ফিড়িং করে বাড়ির বাহির দিকে চলে গেছে। বিবিকে বলছে বলে দাও যে বাড়তে নেই। স্ত্রী যা বলছে যে বাড়তে নেই, বাইরে আছে। কি বেচারি চলে গেল। 2 দিন ধাক্কা খাবার পর তৃতীয় দিন এসেছে, আসার পরে তখন বলছে, বলতে একটা ছেলে খেলছে, বলছে এই ছেলে শোনো, আব্দুল সালাম তোমার কে হলো? আর আব্বা হলো? তোমার আব্বা বাড়িতে আছে? বসে আছে মেচ্ছাতে, রুটি খেয়েছে ভেঙে ভেঙে, নুনে ঠুকরে ঠুকরে খেয়েছে, যাচ্ছে বাড়িতে আছে। এবার যে তখন দেড়ির মাঝে আওয়াজে বলছে, ভাই আব্দুল সালাম আপনি বাড়িতে আছেন, আজকে জানতে পারলাম। আপনার ছোট বেটাকে জিজ্ঞেস করলাম, তো বলছে আব্বা বাড়িতে আছে, আপনি বাইরে আসুন, কথা বলুন, আপনার সঙ্গে কথা বলবো। যখন ধরা পড়ে গেল আব্দুল সালাম বাড়ি থেকে বেরিয়ে এসেছে সামনে, তো সালাম দিয়ে মুখটাকে সোজা করে দাঁড়ায় না, এমনি করে নিচে করে আছে। হাদিসে নবীজি বলছেন কানা ইয়াখতাফি মিনাদ দায়নে, ওই লোকটার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, আড়ালে আড়ালে বেড়াচ্ছিল। আজকে সামনাসামনি যখন দেখা হয়ে গেছে, তখন বলছে তুমি এমন করে লুকাচ্ছ কেন, পালাচ্ছ কেন, ধরা কেন দাও না, টাকাটা শোধ কেন করো না? তখন এই বেচারি মুখটাকে নিচু অবস্থাতে চোখের পানিকে নামিয়ে বলছে, আনা মুহতাজুন ওয়ালি আয়াল, ছেলে পিলে বেশ কিছু আছে এবং আমি হইলাম অভাবী মানুষ, আমি অভাবের কারণে শোধ দিতে পারছি না, আর লজ্জার জ্বালাতে আপনার সামনে আসতে পারছি না, এই জন্য আমি নিজেকে লুকিয়ে নিচ্ছিলাম। আবু কাতাদা বলছেন, আল্লাহ আপনি মুহতাজ মানুষ, আপনি অভাবী, আপনার টাকা পয়সা নাই, চেষ্টা করে শোধ দিতে পারছেন না? বলছেন না পারি না। আপনার চোখে পানি? আর সাথে সাথে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই তোমাকে কথা দিচ্ছি, এরপর আপনার কাছে আমি দেনা চাইতে আসবো না। কেন আসবো না? যেটি টাকা পেতাম সেই টাকাটি আমি সামনাসামনি বলছি মাফ করে দিলাম। কেন? নবীজি আমাকে বলেছেন, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ইউনাফিসুল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতে মিন কুরাবিল আখিরা। কোন মানুষ যদি দুনিয়ার কোন মানুষের চোখের পানি মুছে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার চোখের পানি মুছে দেবেন। কোন মানুষ যদি আজকে দুনিয়ার কোন মানুষের মুসিবতকে খণ্ডন করে দেয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমার মুসিবতকে টলিয়ে দেবেন। তুমি যখন মুসিবতে পড়েছো আর তোমার মুসিবত যদি আমি টেলে দিই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসিবতকে টলিয়ে দেবেন। এই বুক ভরা আশা নিয়ে আমি বলছি, যতটি টাকা তোমার কাছে পেতাম আমি সবটি তোমাকে মাফ করে দিলাম। গায়েব থেকে ব্যবস্থা হলো না? হয়ে গেল। তাহলে এইভাবে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজি প্রকাশ করেন আর শখ করে দেনা করেননি, বাধ্য হয়ে দেনা করেছেন, সেই দেনাকে শোধ করার জন্য যদি চেষ্টা চালান দুয়ার মারফতে, সব দুয়ার উপরে যদি আপনার বিশ্বাস থাকে, এই দুয়ার উপরেও আপনাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ব্যবস্থা আপনার করে দেবেনই দেবেন।
ভালো করে বুঝুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখানে মনে আছে, খানিকটা ওই কাজে লাগাইতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটা ভাগযোগ করে মিলিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, একটা কথা বলে দিই, আব্দুল্লাহ বলে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন মারা গেছেন। ছেড়ে গেছেন এক গাদা দেনা, আর ছেড়ে গেছেন 7টা বেটি, একটারও বিয়ে হয়নি। আর ছেড়ে গেছেন একটা বেটা, বেটার নাম জাবির। একটা বেটা আবার 7টা বেটি, আর তার উপরে দেনার পাহাড়। ছেলেটার মা ভারী হবে না? চিন্তা করে দেখেন, ছেলেটা একটা জোয়ান ছেলে, আর বাবা মরে গেছে, তো পাহাড় রেখে গেছে দেনার, আর 7টা মেয়ে রেখে গেছে, সবই এর কাঁধের উপরে। কি করে শোধ হবে এগুলো দেনার? তো তিনি রাসূলুল্লাহর কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ পাকের কাছে আর বারবার আমার কাছে দেনা শোধ করার কথা বলে চাপ দিচ্ছে, তা আমি দেনা শোধ করতে পারছি না। আর 7খানা বোন আমার, এই 7টা বোনের বিবাহ এবং তাদের ভাড়াপণ করা, এটাও আমার কাছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই ছেলেটা দেনার দায়ে মাজা বাকি আছে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। তখন তিনি খানিকক্ষণের জন্য তাকে আনন্দ দিবেন বলে বলছেন, বিয়ে করেছ? জি বিয়ে করেছি। তো বলছে, কুমারী মেয়েকে বিয়ে করেছো না তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেছো? তো বলছে, আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি, আমি একটা তালাক পাওয়া মেয়েকে বিবাহ করেছি। একে আরবিতে বলে সাইয়েবা। এক বাড়ির ভাত খেয়ে ছুটে এসেছে, তারপরে আমি তাকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ বলছেন, হাগো এ খেপা ছেলে, তুমি 18 বছরের নওজোয়ান, তো তুমি কেন ছাড়া মেয়েকে বিবাহ করলে? তুমি কুমারী কেন বিয়ে করলে না? রাসূল, আমি যদি আরেকটা কুমারী মেয়েকে বিয়ে করে আনি, আমার 7টা বোন হলো কুমারী, আর তার মধ্যে যদি আরেকটা কুমারীকে আনি, তো কে কাকে শিখাবে? কে কার কাছে শিক্ষা নেবে? ইও কুমারী, এও কুমারী। যে এক বাড়িতে সংসার করে এ বাড়িতে এসেছে, তার অভিজ্ঞতা অনেক বেশি হবে, এই জন্য আমি বিবাহিতা একটা তালাকপ্রাপ্ত মহিলাকে আমি বিয়ে করে এনেছি। রাসূলুল্লাহ তার মশওয়ারাটাকে মেনে নিলেন, আর নেওয়ার পরে বলছেন, বাবা দেনা আছে ঘাড়ে, তো দেনা থেকে মুক্তি পেতে গেলে আল্লাহ তাআলা যেগুলো দুয়ার দ্বারস্থ হতে বলে, আল্লাহ এটা আমার উপায় করে দাও, আমার মাথা থেকে বোঝাটাকে নামিয়ে দাও। করতে করতে শেষের বেলায় রাসূলুল্লাহ বললেন, যেদিন খেজুর পাকবে, যেদিন তুমি পাড়বে তোমার গাছে, তুমি আমাকে ডাকবে, আমি না যাওয়ার আগে তুমি পাল্লা ধরবে না, যতক্ষণ তোমাকে আমি পাল্লা ধরতে না বলবো। রাসূলুল্লাহ কে খবর দেওয়া হলো, রাসূল আজকে বাগানের ফল পাড়বো, আর যতটি পাওনাদার ইহুদি আছে সবাই চলে এসেছে ছালা নিয়ে নিয়ে নিজের নিজের দেনা শোধ করার জন্য। আমি একজনকে বললাম, ভাই সবটি এবছর নিও না। বলছে, না কোনো কথা শোনা হবে না, সবটি শোধ দিতে হবে। আর একজনকে বলছি, আগামী ফসল পর্যন্ত একটু সময় দাও ভাই, আজকে দিব, আজকে পরে দিব। না না না, শোনা হবে না, আজকেই দিতে হবে। রাসূলুল্লাহ এলেন, খেজুরের ঢেরি লাগানো আছে, আল্লাহ পাকের রাসূল একটা খেজুরের ঢেরির উপরে নিজের চাদরটাকে রেখে দিলেন, আর দেওয়ার পরে হিলান দিয়ে খেজুরের উপরেই শুয়ে পড়লেন। বড় কথা না এটা, ধানের এর উপরে শাড়িটার উপরে স্তূপের উপরে আমরাও তো শুয়ে যাই, শুয়ে যেতে অসুবিধাটা কি আছে? কোনো তো অসুবিধার কথা নয়। তো যেমন আমরা শুয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, যদি কারোর খাওয়ার ইচ্ছা থাকে তো খাবার বানা আছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর শেখের হাতে আপনারা মা বাপ মারা গেছে তাদের জন্য দোয়া নেবেন, সবাই শেখের হাতে দান দিয়ে যাবেন, যে যা দিবেন ইনশাআল্লাহ। আর তারপরে যেটা আসল খবর সেটা হলো যে আমি তো শিলিগুড়ি চালাম, মানে কাটাই মাল, আর আমার পরে যেটা আছে একবারে গদগদে মাল, এটা একবারে তরুণ নওজোয়ান, এখন এর বয়স 30 পার হয়েছে, কি 30 পার হয়ে গেছে না, একবারে দগদগে যাকে বলে। তো এই দামড়া বাছুর এরকম। তো এই চেহারাটা আপনাদের সামনে নতুন,
এই জন্য উনাকে শেষে রাখা হয়েছে। তো আমি নামবো আর উনি চলে আসবেন, কথা শেষ। তো রসুল্লাহ একটা ঢেরির উপরে শুয়ে গেলেন আর মুখটা উল্টা দিকে, আব্দুল্লাহ জাবের মাপতে শুরু করো, এই ঢেরিটা থেকে মাপো, যতটি